আমরা এই ক্যাম্পেইনগুলো দেখেছি, তাই না? পেজ লাইক, এরপরে আরো অনেক কিছু। এখন এটা তো আমরা একটা ক্যাম্পেইনের অ্যাড রান করেছি। সো অ্যাড রান করার এই অ্যাডগুলো কি আরো ভালোভাবে করা যায়? এই যেগুলো আমরা করছি না, এগুলো কি আরো ভালোভাবে আমরা চাইলে করতে পারবো, যে কোনো ক্যাম্পেইনকেই। এটা 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 সবগুলোর ভিতরেই ওই সিস্টেম আছে। যেমন এটাকে যদি আমরা এডিট করতে চাই, তাহলে তো এটাকে অন করে নেই। দেন এটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে এডিট অপশন আছে, অথবা এখানে সিলেক্ট করলে এডিট অপশন আছে। এখন আমরা এই ক্যাম্পেইনটাকে যদি ভালো এবং পারফেক্ট রেজাল্ট নিতে চাই, একদম ভালো, তাহলে আরো অনেক কিছু করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা আছে, যেভাবে আছে, এখানে তেমন কোনো কাজ নাই। আমাদের সব আসল কাজ হলো এই জায়গাটায়, যেটার নাম কি অ্যাড সেট। এটাকে আমরা ইনডেট উঠাই দিই, তাহলে এই ওয়ার্নিংটা আসবে না। যেদিন এটা সেদিন একটা ডেট আসবে। আচ্ছা, এই জায়গায় আমরা ক্যাম্পেইনের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি, ক্যাম্পেইনের নাম দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কোনটায় কিরকম রেজাল্ট আসে। আমরা যখন একটা অ্যাড রান করব, তখন কিন্তু এগুলো আমাদের দরকার। কেন দরকার? আমরা যদি না জানতে পারি যে এইটা এই রেজাল্ট আসছে, তাহলে পরবর্তীতে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো না। আমরা যদি এই অ্যাডটা রান করলাম কিচেন টুলস দিয়া, এটাই কিরকম রেজাল্ট আসছে, সো এটাকে আমার মনে রাখতে হবে, এবং এটা আমি কি কি ইউজ করছি সেটা আমার মনে রাখতে হবে। এর কারণ হলো কি, এরকম তো আমার আরো কাজ আসবে। শুধু যে একটাই কিচেন টুলস এমন না, যে দুনিয়াতে একজন লোকই কিচেন টুলস নিয়ে কি ব্যবসা করে। অনেক মানুষ করে, তো আর একজন আসলে সেক্ষেত্রে কিন্তু আমার আর কষ্ট হবে না। তাহলে এই জিনিসগুলো সবসময় আমাদের মনে রাখতে হবে। এখন এই জায়গায় তো আমাদের উদ্দেশ্য মূলত ট্রাফিক। সো ট্রাফিকের উদ্দেশ্য হলে আমরা যদি এইখানে আর একটা সিস্টেম আছে, এখানে যেমন আমরা কি করি, ডেইলি খরচ করি। এখানে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট। একই জিনিসটা একই। লাইফ টাইম বাজেট বলতে বোঝানো হয়েছে তুমি যতদিন অ্যাড রান করবা টোটাল ডলারটা এখানে দিয়ে দিবা। কিন্তু ফেসবুক কিন্তু সেভাবে টাকা কাটবে না। আমার যত দিন, যত ঘন্টা, যত মিনিট অ্যাড চলবে, ততটুকুই কি করবে, টাকা টাকা কাটবে। আর ডেইলিটার সুবিধা হলো ডেইলি বাজেটটা দিয়ে আমরা একটা রান করতে পারি। আর লাইফ টাইমটা হয় কি, ওই রকম না। তোমার স্টার্ট আর এন্ড ডেট, এই যতদিন দিবা, ওই হিসাব করে তুমি কত ডলার খরচ করতে চাও। সাপোজ আমি একটা হিসাব দেখাই। মনে করো আমি এরকম ভাবে রান করতে চাই যে 6 জুন থেকে, মনে করো যে আমরা জুনের 10 তারিখে পর্যন্ত রান করব। কয়দিন হলো তাহলে? 6, 7, 8, 9, 10, 5 দিন হয়েছে, তাই না? সো এই 5 দিনে আমরা যদি ডেইলি বাজেট অ্যাড রান করতাম, ডেইলি কত করে দিতাম, সাপোজ $10, তাহলে 5 দিনে অ্যাড রান কমপ্লিট হলে কত খরচ হইতো? সেটা আমরা চাইলে এই জায়গায় একসাথে দিতে পারি। এইরকম টোটাল কয় ডলার, 50। 50 ডলার। কিন্তু এখানে কিন্তু একসাথে 50 কাটবে না। এই থেকে এই পর্যন্ত একটা একদম সম্পূর্ণভাবে চলবে, কমপ্লিট হবে, দেন আমার কত ডলার কাটবে। এখন যদি এখান থেকে মনে করি আমরা 6 তারিখ থেকে শুরু করলাম, 8 তারিখে বন্ধ করে দিলাম, সো ওই 8 তারিখে যতটুকু টাকা যাবে ফেসবুক ততটুকুই কাটবে। জাস্ট খালি বাজেটটা আমরা একসাথে দিয়ে দিলাম, টোটাল বাজেট তোমার এত। যেমন আমাদের মানুষ যেভাবে কাজ করে, এক কথায় আওয়ারলি বেস আর মাস। এক মাসে বেতন 10,000, মাস শেষে বেতন। আর যদি ডেইলি কাজের চার্জ করি, তাহলে তুমি একদিন কাজ করলে 1,000 পাবা, আর একদিন করলে পাবা না। তো এটাই সিস্টেম। এখন কথা হলো যে আমাদের কোনটা ভালো, থাকে না যে এটা ভালো না এটা ভালো। সো আমাদের এই জায়গা থেকে এই ডেইলি বাজেট দিয়ে অ্যাড রান করাটা ভালো। আরো একটা জায়গা থেকে আমরা এই সেম কাজটা করতে পারি, ডেইলি বাজেট আর কি, লাইফ টাইম বাজেট। সেটা দেখাই কোন জায়গা থেকে করা যায়। একদম ব্যাকে যাই, ব্যাকে প্রথমে এইখানে আছে
সেটা হলো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এখানে যদি আমরা অন করে দিই তখনই দেখো এই যে আসছে ডেইলি আর কি আসছে। এখন এই দুইটা দেওয়ার ফেসবুকের কারণ আছে, যে আসলে এখানে দুইবার ক্যান দিছে, কারণ না থাকলে অবশ্যই দিত না। আচ্ছা, তাহলে ওই কারণটা আমরা পরে বলি। ওকে, ডান। আমরা এটাকে অফ করে এখানে যাই। তাহলে আমরা ডেইলি বাজেট, আবার কি বলে জানি লাইফ টাইম বাজেট, এ বিষয়ে তো ক্লিয়ার। এই বাজেটটা আমরা এই জায়গা থেকে দিতে পারবো, অথবা এই জায়গায় যদি অন থাকে তাহলে কিন্তু আর ওইখানে দেওয়া যাবে না, এখান থেকেই দিতে হবে। আর ওইখানে দিতে চাইলে এই জায়গাটা কি রাখতে হবে, অফ রাখ, যে কোনো একটা জায়গা থেকে দিতে হবে। তাহলে এখানে তো আমরা লিঙ্ক ক্লিকই দেবো, যেহেতু ওয়েবসাইটেরই, এটাকে আমরা চেঞ্জ করব না। আমি বলেছি এটা যেভাবে থাকবে এভাবেই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না। আর এখানেও আমাদের কিছু করার দরকার নাই, এটা ফেসবুক ও নিজের মতো করে আমাকে রেজাল্ট দিবে, যেটা হলো কস্ট পার রেজাল্ট আর পারফরমেন্স। আর এখানে আমরা ওয়েবসাইট দিব। এবার আমরা আরেকটু নিচে যাই। মনে করো আমরা ডেইলি অ্যাড করলাম $2 করে বাজেট। হুম, তাহলে এই ডেইলি $2 করে খরচ হবে না? তার মানে রাত 12টা থেকে শুরু করে পরের দিন 11টা 59 পর্যন্ত। এখন আমি যদি এইরকম একটা সিস্টেম চাই, যে মানে ইউজাররা ফেসবুক কখন বেশি ইউজ করে, আমার মতে রাত্রে বেলায় তো বেশি, রাত 9টার পরেই, অথবা 10টার পরে, অথবা কেউ কেউ দেখা গেছে যে 12টার পরেও শুরু করে 1টা 2টা পর্যন্ত কিন্তু এরকমই। আর একটা টাইম হলো এই যে 3টা 4টার পরে, 3টার পরে বেশিরভাগ। এছাড়া আর একটা টাইম আছে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে, অনেকেই আছে যে 9টার সময় বিছানায় বসে বসে মোবাইল ইউজ করে। তো এই সময় কিন্তু ফেসবুকদের ইউজারদের সংখ্যা বেশি হয়। হুম, এখন যদি আমি এরকম একটা সিস্টেম করি, যে যে যখন যখন মানুষ ফেসবুক বেশি ইউজ করে ওই টাইমে আমার একটা আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই বাজেট বাড়াই দিয়া, ঠিক ওই টাইমটাই বাজেট বাড়াতে চাই, অন্য কোনো টাইমে না। তাহলে দেখো আমার ডেইলি খরচে $2 করে হবে, জাস্ট দেখাচ্ছে রিচ এতজন যাবে। ওই সময় যখন ইউজার যদি বাড়ে তখন কিন্তু আমার রিচ বাড়বে না, কারণ হলো কি তখন আরো মানুষের সংখ্যা আসবে। সো আমি যদি ইউজাররা যখন বেশি ইউজ করে তখন যদি আমি ফেসবুক এমন সিস্টেম করতে পারি, কিছু টাকা বাড়াই দিলাম, তুমি আমার একটা এখন বেশি মানুষের সামনে কি করো দেখাও, তখন কিন্তু অটোমেটিক এমনিই দেখবে। তাহলে সেই একটা সিস্টেম এইখানে আছে। এটা তো আমার ডেইলি নিবে। এখন আমি চাচ্ছি কখন ইউজ করে বেশি, মনে করো 10টা থেকে 12টা, সাপোজ চাচ্ছি ওই টাইমে আমি ফেসবুকে এক্সট্রা টাকা দিব, সে ওই টাইমে আমাকে এক্সট্রা কিছু কাজ করে দিবে। আর এটা তো রেগুলার করবি, এটার কোনোই নাই, এটার থেকে এক্সট্রা করবে। এরপরে আমি দিলাম মনে করো সকাল 9টা থেকে 12টা, আবার দিলাম মনে করো ওই যে 3টা থেকে 5টা, এরকম, যে তুমি ওই টাইমে এক্সট্রা কাজ করে আমার এই অ্যাডটা বেশি মানুষের সামনে পৌঁছাও। ডেইলির কাজ তো তুমি ডেইলি করোই, আর একটু এক্সট্রা করে দাও। বলে যখন একজন লোক এক্সট্রা কাজ করবে তাকে আবার এক্সট্রা কি দিতে হবে, টাকা দিতে হবে। এটা তো স্বাভাবিক, আমরা জানি যে ওভার টাইম যেটাকে আমরা বলি, এক্সট্রা টাকা পায় না সে। তাহলে সিস্টেমটা ফেসবুকে সেই অপশনটা আছে, যেটা হলো এটা, বাজেট শিডিউলিং, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড। তো আমরা যদি এইখানে ক্লিক করে দেই, এখন এইখানে অপশন আছে মানে 3 ঘন্টা লাগবেই মিনিমাম, এর কম হবে না। মানে মিনিমাম 3 ঘন্টা থাকতে হবে এখানে, স্টার্ট আর কি শেষ আর কি, মিনিমাম কয় ঘন্টা, 3 ঘন্টা। কিন্তু তুমি যদি চাই যে আমি 2 ঘন্টার জন্য দিব, হবে না। মানে 3 ঘন্টার জন্য তুমি এক্সট্রা বাজেট দিতে হবে, মিনিমাম কয় ঘন্টা। 3 ঘন্টা। এখন আমি মনে করো আমার একটা এখন চলতে আছে, তো আমার তো প্রত্যেক দিন $2 করে হবে। এখন আমি চাচ্ছি আজকে রাত 9টা থেকে 12টা পর্যন্ত আমার একটা আরো এক্সট্রা মানুষের কাছে পৌঁছাও, আমি তোমাকে আরো এক্সট্রা ডলার দেবো শুধু ওই 3 ঘন্টার জন্য কিন্তু। তাহলে কিন্তু আমার, আর আমি যদি মনে করো এইখানে যদি এক্সট্রা ডলার দিই বাড়াইয়া, তখন তো 3 ঘন্টার জন্য হবে না, তখন আমার প্রত্যেক দিনই কাটতেই থাকবে। আর আমি চাচ্ছি মনে করো আগামী বৃহস্পতিবার সাপোজ, অথবা শুক্রবারই মনে করো
যে অথবা বৃহস্পতিবার রাত্রেই বেশিরভাগ মানুষ একটু করে, কারণ শুক্রবার রাত জাগে না, শনিবার অফিস থাকে। যে বৃহস্পতিবার রাতে আমি চাচ্ছি আমার একটা 9টা থেকে 12টা অথবা 1টা পর্যন্ত যাই হোক, আমার এতটা এক্সট্রা বেশি খরচ করে বেশি মানুষের সামনে কি করো, পৌঁছাই দাও। আর আমার ডেইলি বাজেট কত থাকবে, $2। সেক্ষেত্রে আমি এখানে সেই অনুযায়ী তারিখ সেট আপ করে দিব। তাহলে আজ বৃহস্পতিবার 6 তারিখ। হুম। এখন আমার একটা তো চলবেও অনেক দিনই, আমি তো সেইভাবেই সেট আপ করে দিয়েছি। তা বৃহস্পতিবার কয়টা থেকে বলছি? সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল টাইমটা দিয়ে দিই। এখানে বলছে ইওর হাই ডিমান্ড পিরিয়ড ওয়াজ রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 15 মিনিট ইন্টারভ্যাল। আচ্ছা আচ্ছা, আমরা 3 যদি ঘন্টা পরে কি অটোমেটিক অফ হয়ে যাবে? অটোমেটিক, অফ হয়ে যাবে নাকি না এই হ্যাঁ এই সিস্টেমটা? যেভাবে দিব এটা তো এক্সট্রাই। এক্ষেত্রে আমি দিব হলো 9টা, তাহলে আমাদের 21টা হবে না ইন্টারন্যাশনাল টাইম। বলছে যে অ্যাটলিস্ট কত লাগবে, 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আমি 6 তারিখ, আর শুক্রবার চাচ্ছি হলো যাইয়া 2টা পর্যন্ত, তাহলে আমার হবে 5 ঘন্টা, মানে অ্যাটলিস্ট 3 ঘন্টা দিতে হবে। তাহলে শুক্রবার বলতে 7 তারিখে আমি চাইলে 6 তারিখ 12টা পর্যন্ত দিতে পারবো, 3 ঘন্টা হয়। তাহলে আমি 12টা না, শুক্রবার এমনি মানুষ এখন 1টা 2টার মধ্যে এমনি সজাগ থাকে। তাহলে 21টা মানে 9টা, আর এখানে আমি দিয়ে দিলাম মনে করো 1টা পর্যন্ত, 1টা। তাহলে কি হলো, বৃহস্পতিবার 9টা থেকে শুক্রবার রাত কয়টা, 1টা পর্যন্ত আমার এক্সট্রা, আমি মনে করো $10 খরচ করবো শুধু এতটুকু টাইমের জন্য, এতটুকু ওই দিনের জন্য। তাহলে অটোমেটিক এইটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। সময়, যেহেতু ইনডেট দেওয়া আছে। হ্যাঁ, এখন তাহলে এই $10 কিন্তু এক্সট্রা যাবে শুধু এতটুকু টাইমের জন্য, এই $10 এক্সট্রা, আর এটা তো থাকবেই প্রত্যেক দিনের যেটা বাজেট সেটা। তখন কিন্তু এই $10 যখন আমার ওই টাইমটা এক্সট্রা যাবে অতটুকু টাইমের জন্য, আবার পার্সেন্টেজ তো দেওয়া যায়, মানে ডেইলি বাজেটে তুমি যা দিবা তার থেকে যদি এরকম সিস্টেম করে দাও যে হাফ, মানে হাফ, $2 অর্ধেক, $1 তুমি এই টাইমে নিবে অলওয়েজ, তাহলে এটা কিন্তু একটা ভালো সুযোগ রাখছে যে আমি এইটা যেহেতু ওই টাইমটা হ্যালো মানুষ ইউজার বেশি, ইউজার হ্যালো বেশি, তখন আমি যদি টাকা খরচ করি তখন আমার অ্যাডগুলো মানুষের সামনে যাবেও বেশি। সো সেই সময় আমার যে কোনো জিনিস কেনাকাটাও হবে বেশি। সেক্ষেত্রে আমি আমার যে বাজেটটা আছে ওইখান থেকে আমি পার্সেন্টেজ দিতে পারি, মানে ধরো আমার বাজেট $10, আমি বললাম যে তুমি এই টাইমটায় $5 খরচ করবা, আর বাকি 24 ঘন্টা যেটা থাকে, মনে করো 3 ঘন্টার জন্য দিলাম $5, বাকি কয় ঘন্টা থাকে, 21 ঘন্টার জন্য $5, সেটা পার্সেন্টেজ আকারেও দেওয়া যায়। আবার আমি চাইলে শুধু 3 ঘন্টার জন্য এক্সট্রা একটা বাজেট দিতে পারি, তখন হিউজ পরিমাণে অ্যামাউন্ট হবে। এভাবে করে আমি আবার অ্যানাদার টাইম দিতে পারবো, আবার চাইলে অ্যানাদার। সো আমি এটার জন্য তত কিন্তু আমার টাকা কাটতেই থাকবে। কি বলছেন? যদি এই এক্সট্রা টাইমটার জন্য কি টার্গেটিং আলাদা করতে হবে না আগে না, টার্গেটিং করতে টার্গেটিং আলাদা করা দরকার নাই, আমাদের যে টার্গেটিং আছে ওই টার্গেটিং কি দেখাবে, মানে মানে এই প্রথমে যে টাইমটায়। বাজেটটা দেওয়া হয়েছে ওখান থেকে টাকা কাটবে? জি, আমাদের যে টার্গেটিং করা থাকবে সবকিছু ঠিকই থাকবে, এটা জাস্ট ওই টাইমটায় ইউজার বেশি। সো ওই টাইমে যদি আমি একটু টাকা দেই তখন মানুষ, ফেসবুক কি করবে, ওই ওই রকম মানুষের সামনে বেশি পৌঁছাই দিবে $10 এক্সট্রা দেওয়ার কারণে। যেমন $2 নেচ্ছে সারা দিনের মধ্যে এত, আর এটা 3 ঘন্টার মধ্যে আরো হিউজ পরিমাণ মানুষের সামনে নিবে, আর ওই সময় ইউজারটাও বেশি থাকবে ফেসবুকের। ওই আমার যে আগ্রহী যে ইন্টারেস্টেড লোকগুলা, সেগুলো পেতেও কি হবে, সুবিধা হবে। সেই জন্য আমরা এই টাইমটা চাইলে দিতে পারি, আর না দিলে তো নাই। আমরা কি বুঝতে পারছি? জি জি তাহলে এটা আমরা চাইলে করতে পারি, এটা কিছুই করা যায় না। আচ্ছা, এরপরে তো আমরা এটা তো দেখাই নাই, লোকেশন দেখাইলাম, অ্যাডভান্টেজ এটা দেখাইছি, এটা দেখাইছি, এটাও দেখাইলি। এখানে আরেকটা আছে, এটা আমার দরকার লাগবে না। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস দেখতে চাই। মনে করো আমাদের একটা অ্যাডের বাজেট হইলো $20, সাপোজ। কয় ডলার? $20। $20। এখন এই জায়গায় আমি টার্গেটিং করলাম কয়টা, 2টা। এখন এইরকম তো টার্গেটিং আরো আছে, এই একটা আছে না,
একটা আছে না, অনেক আছে দেখো। সো আমি এখন নিজে নিজেই টেস্ট করতে পারবো ফেসবুকের মাধ্যমে যে এই দুইটা টার্গেটিং এ কি ভালো রেজাল্ট আসবে, নাকি এটা আর এটা এই চারটা একসাথে টার্গেটিং করলে ভালো রেজাল্ট আসবে, নাকি এই তিনটে একসাথে করলে ভালো রেজাল্ট আসবে। ওই $20 দিয়েই আমি, সেক্ষেত্রে আমার সুবিধাটা হবে কি, আমি মনে করো এরকম যেমন একটা টার্গেটিং সিস্টেম দিলাম, এরকম আরো দুইটা বানালাম টার্গেটিং সিস্টেম, তখন হইল কয়টা টোটাল? তিনটে। চারটে। মানে এরকম একটা হবে, এরকম আরো একটা করব, আরো একটা, মানে এগুলো নাও অন্য ইন্টারেস্টের দিয়া। তাহলে আমি যখন তিনজনকে ফেসবুকে ছেড়ে দিব, তিনজন কিন্তু কখনোই, যদি আমি একটা প্রতিযোগিতায় দেই, তিনজন কি কখনো ফার্স্ট হবে? না। একজন ফার্স্ট হবে, এবার সেকেন্ড হবে, থার্ড হবে। চারজন হলে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ভাবেই হবে, এমন না তো যে সবাই ফার্স্ট হবে। তো আমি যদি এই দুইজনকে নিয়ে একটা এরকম করলাম, এটার নাম কি, এটাকে বলা হয় কি, মানে অ্যাডস। এটা সব অ্যাডই করা যাবে, ট্রাফিকে না, যে কোনো অ্যাডের জন্য আমরা করতে পারবো। কিন্তু এইখানে যে কাহিনীটা করলাম টার্গেটিং সবকিছু, এটা তো অ্যাড সেটে করছি। তো জি। এইরকম ভাবে সেম ভাবে আমি আরো একটা অ্যাড সেট বানাই, 1 2 3টা করলাম, আবার আরো একটা অ্যাড সেট বানাই, আরো একটা করলাম, তাহলে আমার 3টে অ্যাড সেট হলো না? তখন ওই তিনজনের মধ্যে কে ভালো রেজাল্ট করবে সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা যতদিন অ্যাড রান করবো, বা একদিন পরেই বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি, আমরা তো বাজেট মনে করো $30 অথবা $20, তাহলে আমি দেখাই যেটা জিনিসটা আমরা মনে করো কিভাবে করব। এটাকে করলাম, এখন একটা। এই জায়গায় গিয়েই দেখো এখানে একটা অপশন আছে, 3 ডট মেনু। এইখানে গিয়ে আমরা এই যে ডুপ্লিকেট করব অরিজিনাল ক্যাম্পেইন, মানে যেটা এখন আছে আমার এটাই। আর এক্সিস্টিং ক্যাম্পেইন বলতে বোঝানো হয়েছে আমার আরো অনেকগুলো ক্যাম্পেইন করা আছে না, ওইখানে রাখা আছে মেসেজ লাইক হুম, ওইগুলো। আর নিউ ক্যাম্পেইন বলতে নতুন যদি ক্যাম্পেইন করতে চাই, সেখানে যদি এই অ্যাডসেটটা ঢুকাতে চাই, তো আমরা যেটা আমাদের আছে সেটার ভিতরেই রাখবো, আলাদা জায়গায় নিচ্ছি না। তো আমি কয়টা অ্যাডসেট করতে চাইলাম জানি, 3টা। দুইটা। যেহেতু একটা তিন। আছে আর 2টা করি, তো 2 দিয়ে দিই সংখ্যা, দেখবা এরকম 2টা সেম জিনিস হয়ে যাবে একবারে। এই যে কি 2টা হয়ে গেছে না? হ্যাঁ। এই দেখো 1টা 2টা আর একটা কি হয়ে গেছে, কিন্তু ক্যাম্পেইন কিন্তু একটাই। এই যে দেখো আমি এই ক্যাম্পেইনের হোমে আছি না, এখান থেকে কেটে দিই, এটা কিন্তু ঢুকলে কেউ বুঝবে না। এখান থেকে কি বোঝা যাচ্ছে কোনো কিছু? এটাও যেমন ক্যাম্পেইন, এটাও তেমন ক্যাম্পেইন, এটাও ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের ভেতরে এডিট অপশনে গেলে দেখো এটা একটা অ্যাড সেট, এটা একটা অ্যাড সেট, এটা একটা কি অ্যাড সেটের কাজ কি ছিল জানি, টার্গেটিং করা এক কথায় আমাদের, টার্গেটিং করা। এটাই আসল ছিল বাজেট আর কিছু দেওয়া। না। তাহলে আমরা অ্যাড সেট গুলো আলাদা এই কারণে বানাইছি, আমি মনে করো আমার অ্যাডের বাজেট সাপোজ $20 ধরি আমি, সমস্যা নাই। ডেইলি কয় ডলার? আগে একটা অ্যাড সেটই $20 দিতাম, এখন আর আমি সেটা করব না। এখন আমি 3টা জায়গায় $20 ভাগ করে দিলাম, 7 7 করে দিয়ে দিলাম, 3 7 21, এবং 3টা জায়গায় 3 রকমের টার্গেটিং ছেড়ে দিলাম। তখন আমি কোনটার পারফরমেন্স ভালো সেটা আমি জানতে পারবো, যে দুইটার পারফর্ম ভালো না থাকবে সেটাকে অফ করে দিব। তাহলে আমার দেখো 7 7 $14 সেভ হয়ে যাবে, যদি দুইটা অফ হয়ে যায় বাকি থাকে 7, ওই $60 দিয়ে আমি ভালো রেজাল্ট পাবো। তাহলে আমি এইখানে যে কয়দিনই রান করি আমি প্রত্যেকদিন চেক করব, এটাই তো অপটিমাইজ করা একটা অ্যাডে, যে যেটা ভালো রেজাল্ট না করবে তাকে আমি অফ করে দিয়ে আমার ডলার সেভ। আর যদি আমি $20 একটা অ্যাডসেটই দিয়ে দিই, অফ করলে তো অ্যাডই কি হয়ে যাবে, আবার নতুন ওকে। ক্যাম্পেইন করা, তখন এটা ঝামেলা। কারণ ফেসবুক তোমাকে তখন যে কোনো একটা ভালো রেজাল্ট দিবি। তাহলে আমরা কি করব, আমরা বলছিলাম এইটা ইউজ করব, ইউজ অ্যাডভান্টেজ। এখন থেকে আমরা সবাই এটাই ইউজ করব, অরিজিনালটা আর ইউজ করব না, মনে থাকবে? গত ক্লাসে দেখাইছিলাম না, সুইচ জি। টু অরিজিনাল করব না, ইউজ করব অ্যাডভান্টেজটা, কারণ ওটাই ভালো রেজাল্ট দেয় ফেসবুক। ঠিক আছে? আচ্ছা এবার আমি একদম প্রথম অ্যাড সেটে আসি। তাহলে আমি কয়টা অ্যাড সেট করলাম? আচ্ছা প্রথম অ্যাড সেটেও যা থাকবে দ্বিতীয়টায় ওই রকমই থাকবে সবই, খালি টার্গেটিং আলাদা থাকবে। তাহলে ওয়েবসাইট রইলো, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক। এখন আমি বাজেট ধরো চাইলে $5, যেহেতু ডেইলি বাজেট $20 আছে, $60 করে দিই, অথবা হ্যাঁ $21 সমস্যা নাই।
$60 করে। তবে ডেইলি বাইরের দেশের জন্য আসলে এক একটা অ্যাডসেটকে $10 দিয়ে যদি চালানো যায়, তাহলে আর কি একদম পারফেক্ট রেজাল্টটা বোঝা যায়। কয় ডলার করে? তাহলে কিন্তু এখানে কতটা যাবে? তাহলে আমরা মিনিমাম কিন্তু 3টে অ্যাডসেট করবই। 3টে অ্যাডসেটের কম করলে তুমি বুঝবা না। 2জন প্রতিযোগিতার মধ্যে আসলে প্রতিযোগিতা না, 3জন হলে যাও একটা বোঝা যায়। প্রতিযোগিতা আরো যদি বাড়াই, তখন কিন্তু আরো ভালো হয়ে যাবে। কিন্তু আমার তো টাকাও সেইভাবে খরচ হবে। তো আমি যদি প্রতিযোগিতা বাড়াই, টাকা খরচ হতে থাকবে না। কারণ এক একটা অ্যাডসেট $10 না দিলে আবার ভালোভাবে দিবে না, পারফরমেন্স দিবে না। সেক্ষেত্রে আমরা $30 দিলাম, মানে টোটাল তো $30 যাবে কিন্তু এখন। এইটাই যাবে $10, এটাও যাবে $10, এটাও যাবে কি ডলার? 10 ডলার। তো এই $30 হয়তো আমার একদিন যাবে, কারণ আমার তো একদিন টেস্ট পারপাসে ছেড়ে দিব। তারপরে তো আমি জানতেই পারবো কোন দুইটায় আমার ভালো সেল আসতেছে, কোনটায় সেল আসতেছে না। যেটাই দেখবো সেল আসতেছে না, ভালো রেজাল্ট আসছে না, তারে আমি অফ করে দিলাম। তাহলে আমার কি $10 আবার সেভ হয়ে গেল। বাকি রইলো $20। দুইটা অ্যাডসেট চলতে আছে। তো ওই দুইটা অ্যাডসেটে আমি আবার ভালো রেজাল্ট দেখবো, দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো যে একটার থেকে আরেকটা ভালো রেজাল্ট আছে, আরো একটা অফ করে দিব, তখন আমার একটা চলতে থাকবে। তখন কিন্তু আমি সেভ করতে করতে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। তো এইভাবেই কিন্তু অ্যাডের রেজাল্ট গুলো ভালো হয়। মানে একদিনই যে তুমি ভালো পাবে এমন না। তাহলে আমরা $10 ডেইলি বাজেট দিব। এরপরে লোকেশন ইউনাইটেড স্টেট থাকবে। এইখানে আমরা এইজ গুলোকে ওইটাই দিই, 18 থেকে 65 দিয়ে রাখি। এক্ষেত্রে আমাদের সমস্যা নাই ওগুলো। এগুলো আমরা যখন বাছাই করবো তখনই করতে পারবো। জেন্ডার অল থাকবে। এই জায়গায় আমি ডিটেল টার্গেটে দিলাম কিচেন আর কিচেন ওয়্যার, ঠিক আছে। প্লেসমেন্ট দিলাম এগুলো ফেসবুক অডিয়েন্স মেসেঞ্জার। তাহলে আমি যে এই অ্যাডসেটে যে অডিয়েন্স গুলো দিচ্ছি এটার নাম লিখে রাখি, তাহলে তো আমার কি হয়ে যাবে, ফাইন্ড আউট করতে সুবিধা হবে। কারণ এই ক্যাম্পেইন তো এক একটার ভেতরে থাকবে, একটার মধ্যে থাকবে, আলাদা আলাদা ভাবে কিন্তু থাকবে না। তাহলে কিচেন আর কি ইউজ করলাম জানি, কিচেন ওয়্যার। তাহলে আমি এটাকে প্লাস দিয়ে রাখি, প্লাস কিচেন ওয়্যার ট্রাফিক অ্যাডস। এটা অ্যাডসেট দিলেই হবে। এই একটা যে ট্রাফিক অ্যাড, এটা তো আমরা জানি, আমরা রান করবো, আমরাই জানবো কি বলছি, ঠিক আছে। গেল এটা। আসি 2 নম্বর অ্যাডসেট, মানে 2 নম্বর বলতে অ্যানাদার যেটা। এই জায়গায় আমাদের কিন্তু লোকেশন, লোকেশন ঠিকই থাকবে, চেঞ্জ হবে না। বাজেটও কি থাকবে, সেমই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এখন আমার যদি ধরো ক্লায়েন্ট এরকম বলে যে আমি একসাথে 5টা দেশে অ্যাড চালাবো, সো কান্ট্রি 5টাই থাকবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। লোকেশন 5টাই থাকবে একই বাজেটে। শুধু আমরা কি করব, এই একদম এখানে আমাদের ওইটাই যেমন 18 থেকে 65 ছিল, এটাও আমরা সেম এজই চালাবো। 18 থেকে কত চালাবো, 65। কিন্তু আমরা ডিটেল টার্গেটিং এটা দিব না। আমরা ডিটেল টার্গেটিং দিব অন্যগুলো এখানে। যেমন আমি দিব কি, কিচেন, এরপরে কিচেন 8 দিব, আর মনে করো এটাও দিলাম, আর হলো দিলাম কুকিং। তাহলে আমি এই দুইটা উঠাই দিই, এই দুইটা আমার তো দিয়েছি অলরেডি, আমার এই দুইটা দেওয়া আছে না অলরেডি। হুম। এই দুইটা ফালাই দিব, কারণ এই দুইটা আমার আগের অ্যাডসেটে দেওয়া আছে। আগের একসাথে এখানে আছে। দিব আমি আলাদা। তো এখানে আমি এই 4টা দিলাম। এখন আমি টেস্টে ফালাচ্ছি, কিন্তু দেখবো এইটাই রেজাল্ট ভালো আসবে নাকি এইটা। এক্ষেত্রে কিন্তু আমার সুবিধাও হচ্ছে, আমি কিন্তু আলাদা আলাদা করে মানে ইন্টারেস্টেড গুলো দিয়ে দেখতে পারতেছি আমার কোনটার পারফর্ম সবচেয়ে ভালো আছে। দেখো এইখানে যদি আমি দেই, এখানে আমার রেজাল্টে দেখায় কত, রিস্ক কত দেখা আছে দেখি, 181 থেকে 522, এত থেকে এত। আর এই জায়গায় কিন্তু সেম দেখাচ্ছে না, দেখো এই যে আলাদা দেখাচ্ছে অলরেডি, দেখাচ্ছে না আলাদা আলাদা। তো রেজাল্টও আলাদাই কিন্তু দেখাচ্ছে। এই আসবে। তখন আমরা বুঝতে পারবো যে আমার কোনটায় রেজাল্ট ভালো খারাপ হচ্ছে। এখন আমি এটাও মনে রাখি, এখানে মনে রাখি যে কুকিং আর দিয়েছিলাম কি, কিচেন না। তাহলে এখানে আমি ওইভাবে পরে এডিট করা যায় না? অ্যাড রান করার পর, কি, অ্যাড রান করার পরে কি এগুলো আবার চেঞ্জ করা যায় না? এডিট এগুলো করা যাবে না, তাহলে অ্যাডের রেজাল্ট আর ভালো আসে না। খারাপ আসে। বন্ধ করে দিব আমরা। অথবা খালি বাজেট বাড়ানো যায়। বাজেট কি করা যায়, বাড়ানো যায়, তাহলে অ্যাডের কোনো কিছু হয় না। বাকি যে কোনো জিনিস চেঞ্জ করতে গেলেই অ্যাডটা আমার রিভিউতে চলে যাবে। আর অ্যাড যদি রিভিউতে চলে যায়, তাহলেই আমাদের এই রেজাল্টে সমস্যা হবে। মানে একবার অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হওয়ার পরেই যদি রিভিউতে যায়, রিভিউতে যাবে কখন, যখন আমরা এডিট করব। এডিট ছাড়া তো কখনো রিভিউতে যাবে না। তো এক্ষেত্রে শুধু একটা জিনিসই এডিট করা যায়, সেটা হলো বাজেট।
যেটা এডিট করলে কোনো রিভিউতে যাবে না। কিন্তু বাজেট ছাড়া আমি যাই চেঞ্জ করতে যাই না কেন, তখনই আমার রেজাল্ট ইফেক্ট হয়ে যাবে। মনে করো এরকম দৌড়ের রানিং অবস্থা প্রতিযোগিতা, মনে করো যদি উষ্টা খেয়ে পইরা যাবে, তাহলে তো আমার স্পিড কমে যাবে। তো ওদেরও সেম এরকম হবে। সো রানিং অবস্থায় যা করার করতে হবে আমাকে, আমাকে রানিং অবস্থায় তাকে থামানো যাবে না। থামানো মানেই তার স্পিড কি হয়ে যাবে, কমে যাবে। এটাই আসল। তাহলে এখন রানিং অবস্থায় দেখা গেছে যেমন পানি খেতে পারে মানুষ, স্বাভাবিক এখানেও তাকে এই ডলারটা খাওয়ানো যাবে, মানে বাজেট বাড়ানো যাবে। সেক্ষেত্রে সে অফ হবে না, শুধু একমাত্র এই জিনিসটাই চেঞ্জ করা যাবে। ঠিক আছে? তা বাজেট, শোনেন, বাজেট আসলে কমাইয়া লাভ নাই। যত এর থেকে যদি আমরা $10 দেওয়া, এই তিনটা মনে করেন অ্যাডসেট রান করলাম। সো আমার তো টার্গেট ছিল কয় ডলার জানি, $30। এখন আমি তো এইটাকে অফ করেই দিব, একটা যেটা ভালো না চলবে, এই যে এখান থেকে সে কি করে দিব, তাহলে আমার $10 সেভ না। এখন আমি দেখতে পাচ্ছি যে এই দুইটার যে কোনো একটা ভালো রেজাল্ট করতে আছে, ওই $10 তারে দিয়ে দিই। তাহলে যে ব্যক্তি ভালো কাজ করতে আছে তাকে যত টাকা দেবেন সে কিন্তু আরো ভালো কাজ করবে। এটাই তো নিয়ম। একজন লোককে আপনি যদি অফিসে প্রমোশন দেন ভালো কাজের জন্য, সে কিন্তু দেখবেন আরো ভালো কাজ করবে, সামনে আরো প্রমোশনে পাওয়ার জন্য। এখন যদি তারা কমাই দেন তাহলে কি হবে, তাহলে কিন্তু অন্যরকম হবে। চাকরি চাইলে দিব। এইভাবে আমাদের চিন্তাটা করতে হবে। তার মানে যে আমি $10 এখান থেকে কমালাম, এইটা আমি যদি যে ভালো চলে তার উপরে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার লস হবে না, সে আরো ভালো পারফরমেন্স দিবে। এখন যদি আমি এই চিন্তা করি যে আমি $10 সেভ করে রাইখা দিই, তাহলে কিন্তু বিজনেসের কখনোই হবে না। তো এটাও একটা টেকনিক। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি মাঠে নামছি $30 নিয়ে, আমার টার্গেট আমি $30 দিয়ে ভালো রেজাল্ট নিব। ও ভালো করে না, তারে বাদ দিয়ে দিলাম, ওরটা আমি আর একজনের উপর দিয়ে দিলাম, আমার নতুন কাউকে নেওয়া দরকার নাই। আমি তো দেখতে পাচ্ছি যে তিনজনের মধ্যে যে কোনো একজন ভালো করতেছে, তার উপরে দিলাম। আবার দুইজন চলতে আছে, এরপর দেখতে পাচ্ছি যে একজন ভালো করতেছে, তারে বন্ধ করে তারটাও চাইলে আমি এবার তার উপরে দিয়ে অনেক দিন চালালাম। চালানোর পরে যদি দেখি যে তিনি আর ভালো কাজ করতেছ না, তখন আমি অফ করে দিই। অফ করে আবার নতুন ভাবে সেম সিস্টেম করলাম, শেষ। তখন কিন্তু আমাদের লাভ আমরা ঠিকই উঠাই নিব তাদের থেকে। কারণ একটা সময় দেখা যাবে যে যে কোনো জিনিসই, যে কোনো লোকই সারা জীবন আপনার কখনো ভালো সার্ভিস দিতে পারবে না। একটা সময় যে কোনো ভাবেই হোক তখন কিন্তু আপনি তাকে বাদ দিয়ে দিবেন। সো অ্যাডের ক্ষেত্রেও এমন, অ্যাড আমাদের আসলে কখন যে ভালো রেজাল্ট দিবে বোঝা যাচ্ছে না। দেখা গেছে আপনি এই 7 দিনে হিউজ ভালো রেজাল্ট দিয়ে দিতেছে, ঠিক তার 2-1 দিন পরে ওই অ্যাডে আর কাজ হচ্ছে না, তাহলে ওটা বাদ, মানে ওটা অফ করে আবার নতুন ভাবে এই সিস্টেম করতে হবে। তো এগুলো হলো মূলত ম্যানেজমেন্ট করে জন্য কাজ। এই অ্যাড রান করা সবাই পারে, আপনারা দেখাই দিয়েছে, আপনি এখন খুব ইজিলি ভাবে রান করতে পারছেন না। আসল কিন্তু অপটিমাইজ করা। আসল কি, যে আপনার যদি ডলার থাকে আপনি ঢুইকাই বাজার দিয়ে রান করে দিলেন, কিন্তু এটার ভালো ফলাফল আনার জন্য যা দরকার সেটা তো আসল। সেজন্য কিন্তু ভালো লোক খুঁজে এবং ভালো লোক পায় না। অ্যাড রান করা যে কেউই পারবে দেখাই দিলে। অপটিমাইজটা ডিপেন্ড করবে সম্পূর্ণ নিজের উপরেই বেশি, আমি যতই দেখাই কাজ হবে না। কারণ আপনি অ্যাড রান করবেন, আপনি দেখবেন, তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে আমি জিনিসটা কিভাবে কি করব। তো ওইটাই হলো আসল অপটিমাইজ। তো এক্ষেত্রে গুগল অ্যাড বলেন, ফেসবুক অ্যাড বলেন, সবগুলোর ক্ষেত্রেই আমি তো বারবার বলছি অপটিমাইজটাই আসল। অ্যাড রান করাটা কোনো বিচিত্র কিন্তু নয়। অ্যাড রান করা যেসব ক্লায়েন্ট আপনার কাছে আসবে প্রত্যেকে পারে, দেখবেন আমার থেকে আরো বেশি পারে তারা, এমনও ক্লায়েন্ট আছে। কিন্তু অপটিমাইজটা সবাই করতে পারবে না, এটা হলো আসল। তাহলে আমরা এখানে কটা, 3টা গেল। এরপরে আমরা এটাকেও চেঞ্জ করব। ওই দুইটায় যা দিছে ওগুলো কিছুই দিব না, সম্পূর্ণ কি দেবো, আলাদা। সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, হোম অ্যাপ্লিয়েন্স। এরপরে এটা তো দেওয়া আছে অলরেডি, তাই না? এটা এরপরে আমরা প্রথমটা না? ওই যে ওইগুলো দিতে পারি না, অনলাইন শপিং। হ্যাঁ, এরপরে এঙ্গেজ শপার, এগুলো দিলেও তো আমরা জানি যে ভালো ওই আসবে। এগুলো তো আমরা মিস রেখে লাভ নাই, দিয়ে দেখি, আসতেও তো পারে। তাহলে আমি এই 3টা দিলাম। এখন আমরা অনেকে মনে করতে পারে যে আমরা কি সব জায়গায় একই রকম, আমার ওরকম কোনো কথা না। আমি বলছি যে 3টা 4টা এরকম অডিয়েন্স দিলে আর কি ভালো। যেমন এখানে আমি কটা দিলাম, 4টা। এখানে আবার দিলাম 2টা। আবার এখানে দিলাম কয়টা, 3টা। তো এরকম 4টা 5টা 3টে এরকম দেওয়াটা আর কি ভালো আমার এক্সপিরিয়েন্স থেকে।
তাহলে আমি এটা কি দিয়ে রান করলাম সেটা এখানে লিখে রাখি। কি কি দিলাম জানি, এঙ্গেজ প্লাস অনলাইন, মানে মনে রাখবে, আমি যেভাবে মনে রাখবো ওইভাবেই দিব এক কথায়। আর একটা দিলাম কি, হোম, যেন আমি এক ইসে দেখলে বুঝতে পারি কোনটায় কোন টার্গেটিং গুলো কি করেছি। তাহলে আমার ইজি হবে জিনিসটা, তখন আমি বুঝতে পারবো। এখন আমি এটাকেও এইচ দিয়া দিই। তাহলে আমার কিন্তু এখন টোটাল খরচ হবে কয় ডলার? প্রথম দিনে খরচ হয়ে যাবে $30। $30 হবে প্রথম দিনে খরচ। কারণ আমি তো একদিন না গেলে বুঝবো না, একদিন না গেলে আমি কখনোই বুঝতে পারবো না, কারণ একদিন পরেই রেজাল্টটা দিবে। এখন আমি 12টা রান করবো, আগামীকাল রাত্র 11টা অথবা 1 ঘন্টা আগে হলেও সমস্যা নাই, তখন আমি বুঝতে পারবো, তখন আমি এমনিতেই বুঝতে পারবো। তখন দেখো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে ইজি ভাবে আমরা রেজাল্ট দেখেই বুঝতে পারবো। এটা আমাদের কি মেইন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের ভিতরে আমরা অ্যাড সেট করছি কয়টা? 3টা। প্রত্যেকটা অ্যাড সেটের কিন্তু আমাদের ওই প্রোডাক্টগুলো অটো আসবে। এই যে, কারণ আমাদের প্রোডাক্ট ছিল এইটা, আমরা তো টার্গেট করে ফেলছি আর একটা, তাহলে কিন্তু হবে না। কি বলছি বুঝছেন? আমাদের এখানে প্রোডাক্ট কিন্তু ওইটাই রাখতে হবে, কোনটা? কিচেন। এখন আমরা অনেকে আবার এইরকম মনে করি যে একটা ক্যাম্পেইনের ভিতরে এইরকম তিনি অ্যাড সেট করবে আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে। মনে করো আমি দেখাই, টিজি কম্পোর্ট শপে মনে করো কিচেন আছে, এটা আছে, এটা আছে, এরকম আলাদা আলাদা অনেক সময় চিন্তা ভাবনা করে যে এই হোম অ্যান্ড কিচেন নিয়ে আমি এই অ্যাড সেটটা করলাম। এরপরে আবার কেউ বলে গেমিং অ্যান্ড চেয়ার নিয়ে আমি এটা করলাম। তাহলে তুমি কি আসলে জিনিসটা তাদের মধ্যে কে ভালো কে খারাপ এইটার কিন্তু করতে পারতেছো না। বোঝা যাবে না। কারণ প্রোডাক্টই আলাদা, আমি কিভাবে বুঝতে পারছি? তাহলে আমার প্রোডাক্ট আলাদা মানে আলাদা ক্যাম্পেইন। এটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা জগা খিচুড়ি কখনোই করব না। হ্যাঁ, আমাদের যদি প্রোডাক্ট যদি আলাদা হয়, যেমন এখানে ভ্যাশন এগুলো, সেগুলোর জন্য আমরা আলাদা ক্যাম্পেইন করবো এই স্টাইলে। মানে এখন অনেকে কিন্তু এইখানে আমরা একটা কাজ করতে পারি এইরকম যে, মনে করো আমাদের এইখানে আমরা কিসের অ্যাড চালাবো জানি, কিচেন। এখন এইখানে আমরা কিচেনে যাই, কিচেনে যাওয়ার পরে এখানে অনেকগুলো কিচেন আছে না, এই হুম, সবগুলো ছবি চাইলে আমরা ইউজ করে দেখতে পারি কোনটা ভালো চলে। কারণ আইটেম গুলো কি, কিচেন। কিচেন। আমার টার্গেটিং গুলোও কি সব কিচেন। কিচেনের না, নাকি আমার এখানে আমি জামা কাপড় আছে। না, সেক্ষেত্রে আমি কিচেন। কি করতে পারি, চাইলে এই সব ইমেজ গুলোকে আলাদা আলাদা করতে একটাই করতে পারি। তখন 1 2 3 4 5 6টা হবে না, এই 6টার মধ্যে থেকেও দেখবেন ফেসবুক একজনকে ধরে নিয়ে যাবে যে এনার ভালো রেজাল্ট আসতেছে। তাহলে সেক্ষেত্রেও আমরা আবার একটা কাহিনী করতে পারি, দেখেন এইখানে আমি তাহলে এরকম 6জনকে বানাই, এই জায়গায় গিয়া প্রত্যেকটা ইসে গিয়ে আমি এরকম 6টা করে দিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে আমরা যদি কুইক ডুপ্লিকেট অথবা শুধু ডুপ্লিকেট দেই, অরিজিনাল ক্যাম্পেইনে গিয়ে আমি আরো 5টা দিব। অথবা আমরা চাইলে যে ক্যারোজেলও দিতে পারি, ক্যারোজেল দিল তো আর আমাদের আর ঝামেলা নাই। তখন তো একটা ইসি কয়টা ইউজ করা যাবে, 10টা। আর আমরা যদি সিঙ্গেল দেই, সিঙ্গেল এখানে যদি সিঙ্গেল ইমেজ দেই, তাহলে কি আমরা 10টা পারবো? তখন আমরা না, কয়টা লাগবে? একটা। একটা লাগবে না। তখন আমি দেখেন আমি দেখাই, এই প্রথমটায় মনে করেন আমি একটা ইমেজ দিলাম, তাহলে ওইটা আমি আপলোড, আচ্ছা আমরা পরে ক্রিয়েট অ্যাড দিই, এটা যেহেতু ট্রাফিক না, আমরা ক্রিয়েট দিই। ওদের দেখানোর সময় হয়তো এটা হচ্ছে যে ম্যানুয়াল আপলোডে গিয়ে আমরা এই যে সিঙ্গেলে রাখবো, ভিডিও দিই, ইমেজ। তারপরে আমরা অ্যাড মিডিয়া কই, আমাদের অ্যাড মিডিয়া এই যে, সো অ্যাড ইমেজে গিয়ে আমরা কি কি এটা না, এই যেটা দেখেন এটা দিয়ে একটা বানালাম, দিলাম, দেখেন। তাহলে এইটার লেখা টেখা ডিসকাউন্ট ডিসকাউন্ট সব আমরা কি করব, এখানে দিব। এই যে এখানে প্রাইমারি টেক্সট দিব, এখানে কি দিব, হেডলাইন, এখানে ডেসক্রিপশন, ডিসক্রিপশন। এখানে কল টু কি দিব, বাটন। অ্যাকশন বাটন সব নাও। তারপরে আমরা এই জায়গায় দিব ওই প্রোডাক্টের কিটা দিব, ইউআরএল। ইউআরএলটা। তাহলে ওই প্রোডাক্টটা এটা না, তাহলে এটা, এটা পারবো যখন আমাদের একাধিক প্রোডাক্ট থাকবে। আর একটা প্রোডাক্ট থাকলে তো আর করা লাগবে না, আমরা পারবো না তখন। দিলাম,
তাহলে এবার পরেরটায় আসি, এটার নামটা মনে রাখি। এটার নাম কি? হোম হিরো কিচেন না? মানে উপরে দিয়ে রাখি, এই যে উপরে উপরে দিয়ে রাখবা, হোম হিরো, এটাই দিয়ে রাখি। পরেরটায় যাই, পরেরটায় গিয়ে আবার ক্রিয়েট অ্যাডেই থাকবে, আমরা সিঙ্গেল ইউজ করতে আসি। আর যদি ক্যারোজেল করতাম তাহলে আর এরকম একাধিক লাগতো না। তো অ্যাড মিডিয়া অ্যাড ইমেজে গিয়ে এবার আমি দিব এটা। তা এটা এটা তো একই ক্যাটাগরির ভিতরেই, কিচেনই, হয়তো প্রোডাক্টটা আলাদা। এটা কারো ভালো না লাগলে সে এটা এটা দেখতে দেখাবে ফেসবুক তারে হয়তো। তাহলে দেখো আমি একটা জিনিসের ভিতরে এই যে আবার দিলাম, এই যে, তাহলে এটার নাম কি? এটার আবার ওই লিঙ্ক, এটারই লিঙ্কটা দিব, এই প্রোডাক্টের লিঙ্কটাই দিয়ে দিব আমি। আমার কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে না, আমার যেরকম টার্গেটিং সেই অনুযায়ী আমি প্রোডাক্টগুলোকে কি করতেছি, দিচ্ছি। কিন্তু আমি কিন্তু এখানে জামা কাপড় ঢুকাচ্ছি না। অনেকে এই চিন্তা করে, এই চিন্তা করলে কিন্তু কাজ হইতো না। স্বপ্নও দিলাম, এরপরে এখানে আমার এই যে ওয়েবসাইট ইউআরএল দিলাম। তো এখানে আমার টোটাল প্রোডাক্ট আছে কয়টা? 1 2 3 7টা। 2 3 4 7টা না, 6টা, 7টা। তাহলে আমি এখানে 7টা বানাবো, 1 2 3, 7টা ইমেজ দিয়ে এরকম লিঙ্ক দিয়ে দেবো। সো লিঙ্ক দেওয়ার পরে আমার তো এখানে সব নাও এটা থাকবে, এটা কি নিনজা GR7। তাহলে এটাই যেমন এই একটা অ্যাড সেটে বানাইছি, পরের অ্যাড সেটেও কিন্তু আমাকে তখন আবার এরকম এইটা আর কয়টা বানাতে হবে? এটাই যেমন 7টা বানাইছি, এটাই আমাকে 7টা বানাতে হবে। আবার 7টা করে উপরেরটাও আমার কি করতে হবে? 7টা বানাতে হবে, সেম ছবি দিয়েই। তাহলে আমি কিন্তু আবার একটা জিনিস বুঝতে, ওই 7টার মধ্যে আমার কোনটা বেশি সেল হয় ফেসবুক সেটাকে ধরবে, যেটা সেল হচ্ছে না সেটাকে আবার অফ করে দিলাম। তাহলে আমি কি এই 7টা প্রোডাক্ট থেকে আমি নিজেও আইডেন্টিফাই করতে পারতেছি কোন প্রোডাক্টটা বেশি মানুষ খাচ্ছে। আমি যদি 7টা না দিতাম তাহলে কি বুঝতাম? না। তাহলে আমি, আর যখন আমরা দেখব যেটা সেল হচ্ছে সেটা তো রেখেই দিব, যেটা সেল হবে না সেটাকে আমরা কি করে দিব? অফ করে দিব। সে খালি খালি টাকা খাচ্ছে, তার কি লাভ আছে? এরাও কিন্তু টাকা খায়, এমন না যে, কারণ এরা তো দৌড়াবে টাকা খাবে না। এদের হ্যান্ডেল করে এই অ্যাড সেট, অ্যাড কপি গুলোকে হ্যান্ডেল করে কে? আচ্ছা। অ্যাড সেট। তাহলে এইভাবে আমরা, বাজেট বাড়বে না, বাজেট তো এনেই এই $10, কারণ বাজেট যেহেতু আমরা এইখানেই দিই, আর কত দেওয়া লাগে না। তাহলে এই $10 আমার এই 7টা প্রোডাক্টকে আমি আলাদা আলাদা ভাবে এই কারণে দিছি, জাস্ট যাচাই করার জন্য কে আমাকে ভালো পারফর্ম দিচ্ছে। যেমন এইখানে অ্যাড সেট আলাদা আলাদা কেন দিছি? কোন ইন্টারেস্টে আমাকে ভালো কি দিচ্ছে রেজাল্ট, সেটা যাচাইয়ের জন্য। আর প্রত্যেক অ্যাড সেটে আমি এরকম আলাদা আলাদা করে ইমেজ দিচ্ছি, বলতে বোঝানো হচ্ছে কোন প্রোডাক্টটা ভালো খাচ্ছে মানুষ এটার জন্য। সেক্ষেত্রে আমার সব আইডেন্টিফাই হলো। কিন্তু এই জায়গায় কিন্তু আমি অ্যানাদার কোনো কিছু ঢুকাবো না, যেটা থাকবে সেটাই। যদি এরকম চিন্তা করি যে তাহলে আলাদা ক্যাম্পেইন, এক কথা আলাদা ক্যাম্পেইন, প্রোডাক্ট আলাদা মানে আলাদা ক্যাম্পেইন। এখন কথা হলো এই ক্যাম্পেইন গুলো মূলত করা হয় সেলস ক্যাম্পেইন। আমরা তো এখনো সেলস ক্যাম্পেইনে যাই না, কিন্তু একই অপশন। সেলস ক্যাম্পেইনে যদি ঢুকি এরকমই ফিচার আছে, আলাদাভাবে নাই। এটা দেখাইলাম এই কারণে, যেহেতু আমরা ক্যাম্পেইন করা শিখেছি। এখন ওই সেলস যদি দেখাইতাম একই জিনিস, আপনার প্রত্যেকদিন দেখতে ভালো লাগতো না। তাহলে এটা মূলত ট্রাফিকের জন্য মানুষ করে না, চাইলে করা যায়, এমন না যে করা যাবে না। তবে সেক্ষেত্রে আমরা যখন ট্রাফিক অ্যাড দিব, মানে দিব ওই যে কি জানি, ওয়েবসাইটে ভিজিটর নিব, তখন এত বাজেট দিব না। তখন আমরা এক একটা পাস করে দিব বিদেশি ইয়েতে। তাহলে আমার সেলসের ক্ষেত্রে বাজেটগুলো আমাদের বেশি দেওয়া লাগে, যত বেশি বাজেট দেওয়া যায় তত ভালো রেজাল্ট আসা যায় যদি এইভাবে করা যায়। আর সেলসের ক্ষেত্রে আমাদের বাজেট দিতেও লস নাই, সেলস আসবেই। আর এখানে শুধু ট্রাফিক আসবে, এটার কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে আমরা যখন ট্রাফিকের জন্য কখনো অ্যাড রান করবো, সেক্ষেত্রে আমরা $5 ধরি, তখন আমরা এখানে $15 দিব টোটাল, মানে এখানে 5, এখানে 5, এখানে। কিন্তু চাইলে এই সিস্টেম করতে পারি, এমন না যে সমস্যা নাই, ইচ্ছা। তবে এটা সেলসে করাটাই আর কি ভালো, কারণ ক্লায়েন্টটা চাইবে তো সেলস অলওয়েজ। আমি হুদাই বেহুদাই সব জায়গায় কষ্ট করে লাভ নাই। এটা করতে সময় লাগবে কিন্তু অনেক। এখন কিন্তু একটা ক্যাম্পেইন করতে অনেক সময় লাগবে। এর আগে যতটুকু দেখাইছি, বললাম না যে ওই ক্যাম্পেইন করতে 2 3 মিনিটও লাগতো না। তুমি যখন এইরকম একটা ক্যাম্পেইন করতে যাবা, তখন তোমাকে আলাদা সব এরকম ইন্টারেস্ট খুঁজতে হবে। 3টা বানাও, 5টা বানাও। আমার যদি সবগুলো ইমেজ থাকে, সবগুলো লেখা আলাদা দিতে ট্রাই করবা তুমি, প্রোডাক্টের প্রাইস যেমন, ডিসকাউন্ট যেমন, সবকিছু আলাদা না, তখন কিন্তু হিউজ সময় লাগবে।
তখন একটা ক্যাম্পেইন করতে 1 থেকে 2 ঘন্টা 2-3 ঘন্টা লেগে যাবে দেখা গেছে। কিন্তু এটা কিন্তু কেউ বাইরে থেকে বুঝবে না এটার মধ্যে কি হচ্ছে, এটা কিন্তু দেখা যাবে না। দেখা যাচ্ছে? না। তাহলে আমরা তো এই ক্যাম্পেইন গুলো যখন পাবলিশ করব, সব কিন্তু আলাদা আলাদাভাবে পাবলিশ হয়েছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। কিন্তু আমরা এর আগে তো পাবলিশ করতাম একদম লাস্ট অপশনে যাইয়া, না? এখন কিন্তু সব জায়গায় দেখবা পাবলিশ লেখা আছে। এই যে এটায় যদি যাই পাবলিশ লেখা, এটায়ও যদি যাই পাবলিশ লেখা, এটায়ও যদি যাই পাবলিশ লেখা, এটায়ও যদি যাই কি, আর পাবলিশ। যে কোনো একটা অফ করা মানেই সেইটা সিলেক্ট কইরা এইটাকে কি করে দেওয়া, অফ করে দেওয়া। এখন আমরা যদি একদম হোমে যাই, হোমে যাই যদি এখানে পাবলিশ করি, তখন হয়তো ধাপে ধাপে এরকম সিরিয়াল যদি পাবলিশ হবে, কিন্তু মাঝে মধ্যে মিসিং হয়ে যায়। মানে তাই আমরা একবার যখন পাবলিশ করা বা চেক করে দেখব যে এটা পাবলিশ হয়েছে কিনা। পাবলিশ হলে তো এখানে আর ড্রাফট লেখা থাকবে না, তখন লাগবে হয় আমি বলছিলাম শিডিউল, অথবা প্রিপেয়ারিং, অথবা ইন রিভিউ, মনে থাকবে। আর অ্যাক্টিভ হলে তো অ্যাক্টিভই লেখা থাকবে, অথবা লার্নিং লেখা থাকে। এগুলো অনেক সিস্টেম আছে যে লার্নিং লেখা থাকে যখনই এ এইগুলোর মধ্য থেকে যে সবচেয়ে ভালো রেজাল্ট দেয় তখন সেটা ফেসবুক লার্নিং এ নিয়ে যায়। একটা সিস্টেম আছে। এগুলো যখন আস্তে আস্তে ক্যাম্পেইন রান করলে বুঝতে পারবেন যে আসলে কি লার্নিং লেখা থাকে। এরপর অনেক সময় এফেক্ট লেখা থাকে যে এইটাই সমস্যা আছে, এবং ফেসবুক অনেক কিছু রিকমেন্ড করবে, অনেক কিছুই করবে। তাহলে আমরা এই অ্যাড কপির ব্যাপারটা কি বুঝতে পারছি? জি। কিন্তু আমরা এরকম যদি একাধিক অ্যাড সেট করি, একাধিক অ্যাড কপি করি, একদিন পরে কিন্তু অবশ্যই তোমার অপটিমাইজ করতে হবে। যদি এরকম রেখেই দেই তাহলে কিন্তু লস। ঠিক যেদিন অ্যাড ডান করবো তার একদিন পরে অথবা 2 দিন হলেও সমস্যা নাই। কি বলছি বুঝতে পারছি? যদি জি। অপটিমাইজ না করি তখন কিন্তু আমার হিউজ টাকা খাবে। কারণ এগুলো কিন্তু ফ্রি চলবে না কেউ, এগুলোও যেগুলোও খাবে অল্প স্বল্প। তখন দেখা গেছে এই লোকের ভাগে কম পড়বে, এই লোকের ভাগেরটা এ নিচ্ছে, আবার এ নিচ্ছে। মনে করেন এই লোকে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এর টাকা এও নিচ্ছে, এও নিচ্ছে, এও নিচ্ছে, যদি আমি এদেরকে অফ না করি। এই জন্য আমরা যখন রেজাল্ট দেখবো 1-2 দিন পরে, তখনই আমরা নেমে যাব। নেমে যার ভালো কাজ হচ্ছে না তাকে সরাই দিব, মানে অফ করে দিব, ডিলিট করার দরকার নাই, অফ করে দিলেই হবে। আর যে ভালো খাচ্ছে তার উপরে দিব। এখন কথা হলো যে এইগুলোর উপরে তো আমাদের ডলার দেওয়া যাচ্ছে না। এগুলোর উপরে ডলার দেবে কে? এই ব্যক্তি, এই যে মানে অ্যাডসেট, সেখানে বাড়াই দেওয়া মানে তাদেরও ডলার কি করা। বাগে বাড়াই করা। আমরা কি বুঝতে পারছি? তাহলে এই যে আমরা এখন বাজেটটা দেখালাম, এই যে ডেইলি বাজেট, এটাকে বলা হয় এবিও, মানে অ্যাডসেট বাজেট অপটিমাইজ যেটাকে বলা হয়। এরকম অনেক জায়গায় অনেক ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে যে এবিও তার মানে কি? এতে অ্যাডসেট, বিতে বাজে। বাজেট, ওতে। তাহলে অপটিমাইজ। আমি যে এখন অ্যাডগুলো চালাচ্ছি কোন ইসে? এবিওতে চালাচ্ছে কিন্তু। এডিওতে। মানে কি ডেইলি বাজেটে, যেটা বাজেটটা দিছি কোথায়, এখানে লেখাই আছে, কোথায় দেওয়া আছে বাজেট? অ্যাড ছেড়ে দেওয়া না, ডেইলি বাজেট দিয়েই তো আমরা অলওয়েজ চালাবো, লাইফ টাইম দিয়ে করব না। অলওয়েজ তো ডেইলি বাজেট দিয়ে চালাবো, কিন্তু একটা চালাচ্ছি কোথায়? এই অ্যাডসেটে। কারণে এটা হয়েছে এবিও। আমরা কি বুঝতে পারছি? জি। এখন এই এবিওর সাথে আরো একটা আছে সিবিও। এই যে সিবিও, এটা দ্বারা বোঝানো হয় ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ। এই দেখছো এটা সিবিও লেখার সাথে সাথে চলে আসে সিবিও কি, মানে ক্যাম্পেইন বাজেট। তাহলে অপটিমাইজ। এটা আবার কি দেখো, আমি এখানে প্রত্যেকটা অ্যাডস এর আলাদা আলাদা করে কয় ডলার করে দিলাম? $10। প্রত্যেকটা অ্যাডস এর দিলাম না? এটা আমি যদি একদম হোমে যাই সবার প্রথমে, এই যে অ্যাডভান্টেজ আছে না, এখানে অন করে দিই, দেখবা $30 চলে আসবে অটো। এটা অন করি, ওই অন হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে আমাদের ওইটা অফ করে আসতে হবে, এটা পাবলিশের পরে হয়তো অন হয় না আমার। হ্যাঁ বুঝতে পারছি যে, আচ্ছা এবার হবে, একটু রিফ্রেশ দিই, হয়তো হ্যাং হয়ে গেছে অথবা স্লো হয়ে গেছে, সেভ হতে একটু হয়েছে। এখন আমি যদি, আর এটা সেভিং অনেক বড় হয়েছে না অনেকগুলো, সবগুলো সেভ হতে একটু টাইম লাগবে। এখন আমাদের কথা হলো যে
আমাদের ফেসবুক অ্যাডে রান করার ক্ষেত্রে অ্যাডের বাজেট ডলার এগুলো কোনো ফ্যাক্ট না। অপটিমাইজ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা একটা অ্যাডের রেজাল্ট ভালো নিয়ে এসে দিব। আমার কথা হলো, আমার যদি ডেইলি $20 খরচ হয়, আমার যদি ডেইলি মনে করো বাংলাদেশ বলে যেখানে $20 খরচে 100 সেল আসে, তাহলে আমি তো কোনো দিক দিয়ে লস না। তো আমার ডলার খরচ করতে কোনো বাধা আছে? হুম? কোনো বাধা নাই। সেক্ষেত্রে কিন্তু যে কেউই বলবে হ্যাঁ তুমি $20 তুমি আরো বাড়াই দাও। এখন সেলস আমার নিয়ে আসে দাও, এটাই তো চাইবে সবাই। সেলস আমার বিজনেসে যদি প্রফিট আসে, সেক্ষেত্রে আমার সেখানে ইনভেস্ট করতে টাকা দিতে কোনো কোনো ই নাই। তাহলে আমরা যেটা আমি দেখাতে চাচ্ছি, দাঁড়া এটা অফ করেই দিতে হবে পুরোটাই, মানে নেটের কারণে, আনাইলে আমার এটা হয়তো স্লো হয়ে যাচ্ছে বা ই হয় না, মানে অ্যাক্টিভ ই কারণে। আচ্ছা আমি ওইখানে আবার যাই। তো আমরা গেলে ওখানে আবার ওটাকেই পাবো। তাহলে আমরা এবিওটা বুঝছি। এগুলো কিন্তু ক্লায়েন্টের জিজ্ঞাসা করবে তুমি কিভাবে অ্যাড চালাবা, এবিওতে না সিবিইউতে। এবিইউতে চালানোই ভালো। সিবিইউতেও আমরা চালাই পরবর্তী টেস্ট করে, যে আসলে কখন আমাদের রেজাল্টটা ভালো দেয়। আচ্ছা এবার দেখো, আমি যদি এই জায়গায় যাই, এটাকে অন করে, অফ ছিল না আমার, অন করে দিলে এখানে টোটাল $60 আসলো কেন? আমার ছিল কত এখানে, দাঁড়াও দেখি, এখানে ছিল কত, 10। তিনটেই তো হয়েছে না, এটা $60 কারণ আছে, আমি দুইবার অন অফ করছি এই জন্য মনে হয়। দেখি তো আবার ডেইলি বাজেট কত হইলো তাইলে, 60। তাহলে আমার দেখি কোন জায়গায় ডেইলি আছে, এটাকে অফ করে দিই তাহলে আমি বুঝবো। হয়তো কোনো জায়গায় একটা বাজেট মনে হয় বাড়ছে। তাহলে এখানে যাই, এখানে গেলে ডেইলি বাজেট 20, এখানেও 20, এখানে ঠিকই তো আছে 60ই তো। 20 20ই তো। 10 দিছিলাম ঠিকই আছে, কিন্তু এডিট হয়ে 20 হয়েছে, সিস্টেম তো একই। আচ্ছা ঠিকই আছে, তাহলে 20 করি ডেইলি কত হচ্ছে। আচ্ছা এখন এই সিবিইউ আর এবিইউটার মধ্যে পার্থক্যটা এই জায়গায়। হ্যাঁ এটা সিবিইউ, এখানে লেখাই আছে, কি লেখা আছে, আর এবিইউ দ্বারা বোঝানো হচ্ছে অ্যাড সেট। মানে অ্যাড সেটে যেটা বাজেট দেওয়া সেটাকে বলা হয় কি। এখন কি অ্যাড সেটে বাজেট দেওয়ার অপশন আছে? আছে। হুম, এর আগে ছিল না, সেটাকে বলা হয় এবিইউ। আর এখন বাজেটটা দিচ্ছি সিবিইউ তে। এখন ক্যাম্পেইন বাজেট, এই যে এখন এই দুটোর মধ্যে পার্থক্য তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি। এখন আমরা কি করছি, কারাকারি লাগাই দিছি এরকম, যে $60 দিয়ে এই তিনজনকে দিচ্ছি $60, তোমরা যে ভালো রেজাল্ট পাবে সে টাকা খাবে বেশি। আর এর আগে একবার ওরকম করি নাই কিন্তু, সবাইকে সমানভাবে দিছি, যে ভালো রেজাল্ট করবে তারে রাখবো, বাকিটাকে কি করে দিব, বন্ধ করে দিব। এখন কিন্তু আমি কাউকে টাকা ভাগ করে দিই নাই, সবার উপরেই বাজেট 60। এরপরে বলছি এখান থেকে যে ভালো করবে তারে আমি রাখবো, বাকিটারে আর কি করে দিব, অফ করে দিব। কিন্তু আমি কিন্তু এইটা কমাবো না। আর ওইখানে কিন্তু $10 ছিল এমন যে, যে ভালো করবে আর যে খারাপ করবে খারাপটারে সরাইয়া ওর টাকাটা কার উপর দিব। আর এখানে আমি এই $60 রচ্ছে, এখান থেকে আমার তিনজনের উপর যে খারাপ করবে না তাকে কি করে দেবো, সরাই দিব। বাকি থাকবে কি, তো ওই দুইজনে কিন্তু এখন $60 ভাগ করে খাবে। ওই দুইজনের থেকে আবার যে ভালো করবে তার রাইখা যদি আমার আগুনটা $60, মানে যে শেষ পর্যন্ত একই, কিন্তু ওইখানে এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ওইখানে ফিক্সড বাজেট দিয়ে দেওয়া হয়, আর এইখানে টোটালটা দেওয়ার কারণে সবাই কারাকারি করবে। আমি নিতে চাইবো 50 একাই, আর একজনে বলবে আমি নিবো 5, আমি নিবো 5, 60। আর ওইখানে কিন্তু এমন না, 10-10 করে দিচ্ছে। দেখা গেছে আমার তো 1 মাসের স্যালারি দিচ্ছি, আমি ঘুমাইলেও সমস্যা নাই, না কাজ করলেও কি সমস্যা নাই, আমার কোনো সমস্যাই নাই। কিন্তু আরেকজন যে ভালো, ওই সেম বাজেটেই ভালো কাজ করতে সে তো আর জানবে না, আর যে খারাপ কাজ করে তারে বাদ দিয়ে দেওয়া হবে। আর এইখানে কিন্তু সবাই কারাকারি করবে, নেওয়ার ট্রাই করবে, এখানে কিন্তু ঘুমানোর কোনো অপশন নাই। ও চাইবে নিতে, ও চাইবে নিতে, ও চাইবে নিতে, তাহলে এইটার কিন্তু প্রতিযোগিতা আরো বেশি ওইটার থেকে। তাহলে কি এভাবেও আমরা করে রান করব টেস্ট। এখন কোনটায় যে ভালো রেজাল্ট আসবে বলা যায় না, এভাবে আমরা করার ট্রাই করব। আবার আলাদা আলাদা কি করে ট্রাই করব,
হ্যাঁ, আলাদা আলাদা বাজেট দিয়া। অথবা আমরা এইভাবে ট্রাই করতে পারি না, মনে করো আমরা আলাদা আলাদা দিয়ে বাজেট দিলাম অ্যাড সাইডে। এখন এখান থেকে এই 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 লোকে ভালো কাজ করে না, কাজ করছে ও আর ও, ওইটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর তো এই $10 অথবা $20 এই দুইটা যে ভালো কাজ করবে তার উপরে দিয়ে দিলাম। হুম। এখন এই দুইজন যেহেতু ভালো কাজ করতে আছে, এখন দেখি এই দুইজনের মধ্যে আবার কে ভালো চলে, সেই জন্য যদি আমরা আর একটা ক্যাম্পেইন করি, সেই ক্যাম্পেইনে আমরা যদি এই স্টাইলটা রেখে দিই, এই বাজেট দিয়া, সিবিও দিয়া, তখন কিন্তু আবার বুঝবো ওই দুইজনের মধ্যে কে আবার ভালো রেজাল্ট দিচ্ছে। তখন মানে একটা টোটাল বাজেট দিলাম, তখন আমরা দুইজনকে দিলাম। মানে আমি বলছি এরকম, আমরা তো প্রথমে একটা মনে করো ক্যাম্পেইন করলাম, এ খারাপ রেজাল্ট করলো না, আর এই দুইজনের মধ্যে একজন তো ভালো করবে হয়তো একটু, তখন আমরা করলাম কি, এর সম্পূর্ণ বাজেটটা এখানে দেওয়ার দরকার নাই। এরে দিয়েছিলাম 20, এরেও দিয়েছিলাম না 20, এরেও দিয়েছিলাম 20। এখন এই তিনজনের মধ্যে মনে করো ও ভালো করছে, ও তো ওরে বন্ধ করে দিব না 20, তো টোটালটা এখানে প্রয়োগ করব না, আমরা একটু বাড়াই দিব। ওর আগে ছিল 20 না, এখন ওরে বাড়াইয়া 25 দিয়ে টেস্ট করে দেখি। বাজেট ছিল $20 না, ওরে দিলাম কয় ডলার, আর ওরে দিলাম $20 থাকবে, ওরে দিলাম না। এখন এমনও হইতে পারে ওর 25 দিলাম, ওর থেকে ও 20-এ আবার ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এমনও হয়ে যেতে পারে। তো এখন কখন কি হবে সেটা তো আমরা বুঝি না, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ বাজেটটা এখানে দিব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সব দিব না, এক, তার আগে যেটা ছিল তার থেকে আমরা কিছু কি করব, বাড়িয়ে দিব। এখন এটা কি অফ, এ আর এ রানিং আছে, আছে না? তাহলে আমরা কি করলাম, এই দুই লোকটাকে নিয়ে আমি নতুন একটা ক্যাম্পেইন করব। এই যে এখানে যদি দুইটাকে শিফট চাইপে ক্লিক করি, দুইটা সিলেক্ট হয়ে গেল না, তাহলে এখানে ক্লিক করি, এরপর এখানে কি লেখা আছে, নিউ ক্যাম্পেইন করবো। এখানে কি লেখা আছে, নিউ ক্যাম্পেইন, নাম দিব এটা, মানে সিবিও তে করবো এবার। ওইটা তো কিসে টেস্ট করা হয়েছে, এবিও তে টেস্ট করা হয়েছে না, মানে আলাদা আলাদা বাজার দিয়া। এবার আমি করব হলো এটাকে সিবিও, মানে আমার এখন কষ্ট নাই, জাস্ট আমি কপি করে নিয়ে আসতে চাই, দেখো কপি করলাম, শেষ, ডুপ্লিকেট। আমার এখন আর একটা চলে আসবে। এখন আমি এটাকে ক্লিক করলেই হবে। এখন আমি এই মাত্র যেটাকে কপি করলাম না, সেটা আমরা কই, এই যে দেখো আমি সিবিও নাম দিয়ে চালাচ্ছি, এই যেটা, এই দুইটাকে আলাদা করে ফেললাম না। এখন দেখো আলাদা ক্যাম্পেইন হবে, দেখাই আমি এটা কেটে দিই, কেটে দিই, কেটে দিই, এই ক্যাম্পেইনে যাই, এই যে দেখো এইখানে তো এক ভদ্রলোক তিনটেই ছিল, আমি অফ করে দিয়েছিলাম, তাই না? এখানে এইটাকে অফ করে দিলাম না। এবার আমি বাকি দুইটা যে ভালো রেজাল্ট করছে তা সেই দুইজনকে আমি এখানে ক্যাম্পেইনে যাই, এই যে আলাদাভাবে নিয়ে আসি, দেখো এই যে নিয়ে আসছি না সবকিছু আলাদাভাবে। আগে বাজেট ছিল কোন জায়গায়, এইখানে ছিল না, এখন আমি এইখানে দিয়ে টেস্ট করব। মানে আমি ধরো এইখানে বাজেট দিব, এই জায়গায় বাজেট দিব কি 40 না, আমি অন্য কিছু দিয়ে দেখি। আমি এখানে মনে করো 20 দিয়ে দেখি দুইজনকে। তাহলে 20 দেওয়া মানে কি, কাউকে কিন্তু আমি ভাগ করে দিচ্ছি না, কিন্তু আমার বাকি সবকিছু সেম থাকবে। মানে কি, টার্গেটিং সেম থাকবে, আমার প্রোডাক্ট টোডাক্ট যা দিয়েছিলাম সব কি। এখন আমি যদি এই ক্যাম্পেইনটা চালাই, তখন আমি আবার দেখতে পাবো এই দুইজনের মধ্যে কে ভালো করতে আছে, তখন আমি এইখান থেকে আবার তাকে বন্ধ করে দিব, বাকি একজনকে রাখবো। এখন এটা করতে আছি সিবিও স্টাইলে, আর ওইটা করতে আছি কি, এই জন্য আমাকে সিবিওটা আমরা পরে করলেই সবচেয়ে ভালো হয়, মানে এবিওর পরে। আগে উচিত কি, এবিও, দেন করব 2 দিন পরে সিবিও। ওইখানে তো আমার বাজেট কমে যাচ্ছে না, আমি ওই যে $20, সেখান থেকে আমি $5 দিছিলাম একজনে, বাকি রইলো কত, $15 তো থাকি আমার এক্সট্রা। তো আমি ওইখানে আর $5 বাড়াইয়া $20 দিয়ে একটা টেস্ট মেরে দেখি, তখন দেখবে আবার সেল বাড়তেই থাকবে। কারণ তুমি এইখানে যাদেরকে নিয়ে আসছো, খারাপ লোকদেরকে নিয়ে আসছো না, ভালো লোকদেরকে। আমি এই দুইজনকে নিয়ে আসছি, আগেরটা থেকে নিয়ে আসছি না, যারা ভালো রেজাল্ট করছে। এখন মনে করো তারা দৌড়ে গ্রামে ফার্স্ট হয়েছে, এখন আসছে ইসে বোর্ড অথবা বিভাগে। তো এই দুইজনকে আমি দেওয়া যখন টেস্ট করাবো, তখন আবার একজন ফার্স্ট হবে, আর একজনকে আমি আবার অফ করে দিলাম। তাহলে এইভাবে আমাকে বিভিন্ন স্টাইলে টেস্ট করতে হবে, টেস্ট করতে করতে দেখবা তুমি যখন একটা রিয়েল কাজ করে ফেলবে, একটা কাজ করলেই এইরকম টেস্ট তুমি ক্লায়েন্টের ডলার দিয়েই করতে পারবা। আমরা তো টেস্ট সারা জীবন তাদের থেকেই করেছি। আমরা যখন কাজ করতে আসি আগেই বলি,
যে আমি টেস্ট করবো, $100 দিবা আগে অ্যাডের, হ্যাঁ সমস্যা নাই করো। তো $100 টেস্টের মধ্যেই দেখা গেছে আমাদের সেল আসতো। তখন এইভাবে আমরা যখন করতাম, অপটিমাইজ করতাম, তখন দেখা যাচ্ছে তার ইউজ সেল আসতো, তখন আর ওই $100 তার গুরুত্ব, তখন সে বলতো আরো বাজেট বাড়াও বাড়াও এরকম। কিন্তু আমরা তাকে এরকম বলে দিলাম $100 টেস্ট পারপাসে, কোনো সেলের গ্যারান্টি নাই। যে কেউ ক্লায়েন্ট রাজি হয়, এটা খালি বাংলাদেশিতে রাজি হবে না। বাংলাদেশি কথা বললে তো লাভ নাই, বাংলাদেশিরা রাজি হবে না, কারণ একটা বিজনেসে তোমার আগে ইনভেস্ট, পরে সে লাভ, তুমি আগেই লাভ চাইলে হবে। কিন্তু এইখানে যে যে স্টাইল দেখাইছি, এই স্টাইলে করলে হয়ে যায়, অনেক সময় একটা দুটো সেল আসে। কিন্তু আমাকে তো 1-2 দিন সময়, দেখো এই যে সিস্টেমটা এটা করতেও আমার মিনিমাম 3 দিন লাগতেছে। ধরো একদিন তো অ্যাড চালাবো বা 2 দিন, তারপর ভালো রেজাল্ট পাওয়ার পরে আবার এর নেব। তবে আমার সেলটা কিন্তু আসবে 2-3 দিন পর থেকে ভালোভাবে আশা করে। এখন আমার বাংলাদেশের অ্যাডই রান করে 3 দিন, তাহলে আসবে কখন? এই জন্য একটা ক্যাম্পেইন 7 দিন, 10 দিন, 15 দিন যখন চালাবো আমরা, তখন আমরা বুঝতে পারবো। আর একটা ক্যাম্পেইন লং টাইম চালালে ভালো রেজাল্ট দেয়, কিন্তু সব সময় ভালো দিবে না। যখন ভালো দেবে না তখন আমরা বন্ধ করে দিব। মানে এক একটা প্রোডাক্টের চাহিদা কোনোদিন এক থাকে না, সব সময় এক থাকে না। যে কোনো একটা প্রোডাক্ট আস্তে আস্তে ট্রেন্ডিং এ থাকে। ওই যে বললাম 60টা প্রোডাক্ট যখন আমি আপনাকে ফেসবুকে ধরাই দিব, ও 60টা কিন্তু ধরবে না, কখনোই 60টা ধরবে না সে। একটা দুইটাকে ধরবে, ও জানে যে কোনটা সেল হয় বেশি, কিন্তু তাকে সেগুলো দিতে হবে একাধিক। এখন যদি আমি দেই একটা, সে ধরবে কাকে? আমি যদি একজন লোকে বাছাই করতে চাই, অবশ্যই তাকে একাধিক জিনিস দিয়ে টেস্ট করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। এখন দেখো আমরা এই রেজাল্ট গুলো কিভাবে দেখবো? আমরা যদি এটার রেজাল্ট দেখতে চাই, তাহলে এটাকে ক্লিক করব। আমরা যদি অ্যাড সেটের রেজাল্ট দেখতে চাই, তাহলে এখানে লেখাই আছে, কি লেখা আছে? অ্যাড সেটে যাই, তাহলে এই যে যতগুলো অ্যাড সেট বানাইছিলাম, এই যে দেখছো, এই যে কি চেন দিয়ে বানাইছিলাম, এগুলো বানাইছিলাম না অ্যাড সেট, এগুলো আরো কপি হয়েছিল, আরো একাধিক কপি করছিলাম। এই দুইটা বাদ দিই, তাহলে বুঝতে, এই যে এরকম অফ করে দিলেই হয় না। তাহলে এই 3টে অ্যাডসেট বানাইছিলাম না, বানাইছিলাম। তো এই 3টে অ্যাডসেটের এখানে বাজার দেখাবে। এই যে দেখো এখানে অপশন আছে রিস্ক কত, কার ইমপ্রেশন কত, কস্ট পার রেজাল্ট কত, কে কত ডলার খাইলো, সব দেখাবে। এখানে আবার প্লাস আইকন আছে, প্লাস আইকনে গেলে তুমি চাইলে আরো অনেক কিছু নিয়ে আসতে পারবা। এই যে কাস্টম অপশনে গেলে এই যে অপশন আছে, যা খুশি তুমি যা দেখতে চাও, ও ফটো ভিউ কি দেখতে চাও সব এখান থেকে যেটা সিলেক্ট করে দিবা, সেটাই তোমাকে এই শিটে কি করবে, দেখাবে। তাহলে আমি কি প্রত্যেকটা অ্যাডসের রেজাল্ট এখান থেকেই দেখতে পাচ্ছি, তারপরে আমি বন্ধ করার সুযোগ পাচ্ছি। এরপরে আমি আবার অ্যাডস, প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে কি দিয়েছিলাম জানি, অ্যাড কপি। তাহলে সেগুলোকে আবার সিলেক্ট করি, এই যে এক কথায় মেমোরি আমার, মেমোরির মধ্যে আমরা ফোল্ডার বানাইতাম না, প্রথমে মোবাইল দিয়ে মেমোরিতে যাইতাম, এরপরে অডিওতে যাইতাম, আমার অডিওর মধ্যে জেমসের গান আলাদা, এই অমুকের গান আলাদা, সব ফোল্ডার বানাইতাম। এখানে তো সেম কাজই করতে আছি। আমার আসল হলো এই যে ক্যাম্পেইন মনে করো এটা, সেটাকে আমি সিলেক্ট করলাম। এটার মধ্যে অ্যাড সেটের রেজাল্ট দেখতে হলে আমার এখানে যেতে হবে। আর যদি এডিট করতে চাই তাহলে কই যেতে হবে, এডিটে। তাহলে এই যে আমাদের রেজাল্ট এখানে দেখতে পাবো, রিচ ইমপ্রেশন, আমরা তো কস্ট পার রেজাল্ট তো বুঝি, এক একটার জন্য কত কত ডলার অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। এবার যদি এদের মধ্যে যে ইমেজ গুলো দিলাম সেখানে যদি যাই, আবার যেতে হবে এখানে, এটা হলো অ্যাডস, ওই যে অ্যাডস লেখা আছে, মানে 3টা অ্যাড সেটের জন্য অ্যাডস, আর এখানে ছিল একটা ক্যাম্পেইনের জন্য অ্যাড সেট 3টা। তাহলে দেখো অ্যাডস অপশনে যাব, এই যে সবগুলো আমরা দিয়েছিলাম, দেখছো চলে আসছে না? যার যেটা সেটাই এখান থেকে এখন যদি আমরা এরকম 3জনকে একসাথে সিলেক্ট না কইরা, যদি এরকম একজনকে করি, সাপোজ এরে করি, হুম, এরপর যদি এখানে যাই, তখন তো আমরা সবগুলো বুঝতে পারবো, ওই একটা লোক কি সিলেক্ট করে আসছি না, তখন এর মধ্যে থেকে কে ভালো রেজাল্ট দেয় সেটা আমরা জানতে পাবো। এটা ভালো রেজাল্ট দিবে না, সেটাকে দাম দাম এখান থেকে আমরা কি করে দিব, অফ করে দিব। আর বাকিটা কি রাখবো, অন রাখবো। তো এক্ষেত্রে আমরা একজন একজন সিলেক্ট করে আসাটাই ভালো অ্যাড সেটের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমরা পরের জনকে গেলে আবার এইখানে যাব, সো অফ অন করে রেজাল্ট সব দেখতে পারবো। তো একটা অ্যাডস অপটিমাইজ এইগুলাই। আর হলো যাইয়া এটাকে বলা হয় একাধিক অ্যাড সেট, সিবিও বাজেট আর এবিও বাজেট। আমরা কি বুঝতে পারছি? আবার আমরা চাইলে আরো একটা স্টাইলও টেস্ট করতে পারি, যেটার নাম হলো যাইয়া এবি টেস্ট, ওটা আমরা পরে দেখাবো। এই যেখানে এটা লেখা আছে, এই যে এবি টেস্ট, তবে এটা করতে সময় লাগে, ইনস্ট্যান্ট হয় না। আর এই যেটা আমরা দেখলাম নিজেরা রেজাল্ট দেখে বাছাই করা, এটা ইনস্ট্যান্ট, আজকে করলাম এখন করলাম এখনই দেখতে পাবো। তাহলে আমরা, আমাদের যদি কেউ কখনো এসে জিজ্ঞাসা করে এবিও ক্যাম্পেইন কি,
আর সিবিওটা কি? এবিও ক্যাম্পেইন বলতে অ্যাড সেটে বাজেট দেওয়া, আর সিবিও মানে কি? ক্যাম্পেইনে বাজেট, মানে এই যে এটার নাম অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে বাজেট, যেটাকে বলা হয় কি? সিবিও। প্রথম অবস্থায় আমরা কোনটা করব, এবিও না সিবিও? এবিও। সেখান থেকে বাছাই করে দিয়ে এসে কই যাব? এরকম ভাবে 2-1 দিন অ্যাড রান করে দেখবা, তুমি নিজেই পাগল হয়ে যাবে, দেখবে যে কি সুন্দর রেজাল্ট আসতেছে। কিন্তু এই 2 দিন আগে যা দেখাইলাম, এগুলো সবাই করে, সবাই, কারোই রেজাল্ট আসে না এগুলো। কি বলছি বুঝছো? এগুলা এখন পর্যন্ত কোনো ব্যাচকে দেখাই না, এই তোমাদের অফলাইনে প্রথম কাউকে দেখাইলাম এটা, বুঝছো? অনলাইনের কাউকে আর দেখাই না এখন পর্যন্ত। না, এবিও সিবিও বলছি, কিন্তু এই যে বাজেট এরকম দিয়ে অপটিমাইজ করে এরকম নিয়ে আইসা এনাদার কিছু, এটা এখন কিন্তু দেখাই নাই কাউরে। হঠাৎ দেখালাম তোমাদের, এক কথা শেষ। তাহলে এই যে স্টাইলটা দেখাইলাম, এই স্টাইলে যদি টার্গেটিং করে কেউ, সেলস অ্যাড রান করে, 100% সেল আসবে। আর বাংলাদেশে তো কোনো কথাই নেই, বাংলাদেশ থেকে হিউজ সেল নিয়ে আসা যাবে। বাইরের দেশে সেল আনতে একটু কষ্ট হয়, কারণ বাইরের দেশে কম্পিটিশন বেশি, সবাই কি করে? অ্যাড রান করে, কিন্তু সেল আসবে। এই যে প্রসেস দেখাইলাম না, এর মধ্যে থেকেই তুমি যদি বাছাই করে অ্যাড সেট, মানে অ্যাড গুলাকে ভালোভাবে চালাতে পারো, একজন লোককে টাকা খাওয়াইতে পারো দিয়া, তাহলেই দেখবা যে তোমার প্রত্যেকটা অ্যাডের রেজাল্ট ভালোই আসবে, কোনোটাই মিসিং যাবে না। কোনোটা কি যাবে না? মিসিং যাবে না। আর আমরা যখন টার্গেটিং করব, তখন আমি বললাম তো 3টা 4টা 5টা এরকম, এর বেশি দেওয়ার দরকার নাই আমার। কি বলছি বুঝতে পারছো? আর আমরা একদম এক্সাক্ট টার্গেটিংটাই দিব, মানে পারফেক্ট টার্গেটিংটাই, এনাদার লোক ঢুকানোর কোনো দরকার নাই। কি বলছি বুঝতে পার? কারণ এক্সাক্ট টার্গেটিং দিলেই আমার যে জনসংখ্যা, এত লোক আমার কোনো কাজে দরকার নাই। কিন্তু আমরা দিব, আবার একেবারেও ছোট করব না কিন্তু, একেবারে ছোট করলেও আবার ঝামেলা। মধ্যম যে কোনো জিনিস আমরা রাখবো কি, অলওয়েজ মধ্যম। সেক্ষেত্রে আমার অলওয়েজ ট্রাই করব কি, প্রোডাক্ট রিলেটেড টার্গেট করতে। মনে থাকবে, এগুলো যেখানে টার্গেট আছে সব প্রোডাক্টের রিলেটেড, মানে ওই রিলেটেড। আমরা তো এমন না যেখানে ফ্যাশন ঢুকাইছি, অন্য কিছু। ঠিক আছে? এখন 2-1 দিনের ভেতরে তুমি যদি, তোমার ওয়েবসাইট থাকুক আর মেসেজ থাকুক, আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি সেল নিয়ে আসা যাবে যদি ওয়েবসাইট থাকে, কারণ ওয়েবসাইট থাকলে বেশি সেল পাওয়া যায়। কারণ কি? মেসেজ থাকলে মেসেজে কথা বলে সেল কনফার্ম, ওয়েবসাইটে সে জায়গা দাঁড়িয়ে দেখা দেন কনফার্ম। এই জন্য কিন্তু এইখানে সেলটা বেশি আসে ওয়েবসাইটে, সেটা বাংলাদেশ হোক যেখানেই বলো। তুমি যদি ওয়েবসাইট রাখো বিজনেসের জন্য, সেক্ষেত্রে সেলস বেশি পাবা। মেসেজে তুমি এত সেলস পাবা না। সে মেসেজ দিয়েছে, তুমি লাইনে নাই, তুমি রিপ্লাই দিলা, সে লাইনে নাই, এরপর আবার নাম দাম ঠিকানা দিয়ে কনফার্ম করো। আর এখানে কি হবে, ডাইরেক্ট আইসা অর্ডার করে দিবে। তারপরে পেমেন্ট যদি কেউ সরাসরি ডাইরেক্ট নিয়ে নেয়, তাহলে তো অর্ডার কনফার্ম, টেনশন নাই। আর যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নেয়, সেক্ষেত্রে জাস্ট তাকে একটু ফোন করে কনফার্ম করলেই হয়। তো অর্ডার করার সময় তো আমাদের প্রত্যেকেরই নাম দাও, মোবাইল নাম্বার দাও, অ্যাড্রেস, আর SMS এ কিন্তু বলতে হয়, এই তোমার নাম দাও, অ্যাড্রেস দাও, লোকেশন দাও। কেউ আবার আলাদা দেয়, কেউ আবার নাম দিয়ে চলে যায়, আর খোঁজ থাকে না, পরে এসে আবার নাম্বার দেয়। তা এই জন্য যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইট থাকা মাস্ট দরকার। ওয়েবসাইট ছাড়া আসলে বিজনেস করে আপনি কোনো মজা পাবেন না। তার কারণ হলো যে ওয়েবসাইট থাকলে হবে কি, আপনি আপনার অনেক অডিয়েন্সও পাবেন। এই ওয়েবসাইটে যারা যারা ঢুকবে, তাদেরকে আপনি একটা জায়গায় আটকাই রাখতে পারবেন, পরবর্তীতে আবার কাজে লাগাবো তাদেরকে আমরা। এটা আমরা আগামী ক্লাসে দেখব। ঠিক আছে? ঠিক আছে। যেটাকে বলা হয় ফেসবুকের, আমরা যেটাকে বলি ট্র্যাকিং অথবা পিকজেল। তাহলে আমরা একটা অ্যাড কিভাবে করব সেটা দেখলাম। একটা অ্যাডকে অপটিমাইজ করা, একাধিক অ্যাড সেট, একাধিক কি অ্যাড কপি, একাধিক অ্যাড সেটের সুবিধা কি, একাধিক অ্যাড কপির সুবিধা, সবকিছু দেখলাম। কিন্তু কখনোই আমরা একটার ভিতরে আর একটা ঢুকাবো না, এইটা মাথায় যদি না থাকে। যদি অল্প এসে বেশি লাভ করতে চাই, তাহলে কিন্তু ধরা খাবো। দরকার হয় আর একটা ক্যাম্পেইন করব, দরকার হয় বাজেট কমাই দিব। বাজেট কমাইলে সমস্যা নাই। আমি যদি 3টে অ্যাড সেট করি, আমি যদি $5 করেও দিই, তাও $15 ফেসবুককে দিচ্ছি, কম না কিন্তু। সো আমার যদি বাজেট কম থাকে, সেক্ষেত্রে এরকম। তবে আমি বলছি যে 10 দিলে ভালো, সবার তো আর 10 দেওয়ার ক্যাপাসিটি থাকবে না। আর মিনিমাম করলে 3টে করবো অ্যাড সেট, বেশি যা করি। তবে বাজেটের দিকে খেয়াল রেখে বেশি করব। 2টা করে আমরা করতে পারবো না ওই প্রথম অ্যাড সেটের ক্ষেত্রে। কিন্তু সিবিওর ক্ষেত্রে তো আমরা এখান থেকে বাছাই করেই নিয়ে আসবো।
সিবিওটা করব, এইটা থেকে বাছাই করে এখানে নিয়ে আসা। তখন তো আমি যাই নাই গেছি যে এই দুজন ভালো করতে আছে, তো তার উপর টাকা ঢালতে আমার কোনো ই নাই, কনফিউজ নাই, সে অলরেডি ভালো। তাহলে এই জিনিসগুলা জাস্ট এরকম যদি একা একা এরকম ঘাটাঘাটি করে আমরা একটু নাড়াচাড়া করি, তাহলে অনেক কিছু আরো দেখতে পারবো। এই জিনিসগুলো হলো একটা ফেসবুক অ্যাডস এর মেইন। এটা প্রত্যেকটা ইসের ক্ষেত্রেই করা যাবে, তবে এটা বেশি হয় সেলস, তাহলে আমরা বেনিফিটটা সবচেয়ে বেশি পাই। ঠিক আছে, এখানে সব ক্যাম্পেইনের সিস্টেম একই, এটা দেখাইলাম এক, এটা এটা যা করছি না সবই এক, শুধু উদ্দেশ্যটা এক। তাহলে আমরা অরিজিনাল অডিয়েন্স বাদ দিয়ে দেবো এখন থেকে, অলওয়েজ ইউজ করবো কি অ্যাডভান্টেজ। ওই যে সুইচ টু অরিজিনাল আছে ওটা আর করবো না। ওটা কখন করবো আমি বলবো আবার, হ্যাঁ। ওইটা আমাদের এখন অ্যানাদার দিকে নিয়ে গেছে। ওইটা আমাদের যে রিটার্গেট অ্যাড আমরা যখন করি, তখন আবার ওইটা করতে বলে। তাহলে আমরা ফেসবুক যেভাবে বলে ওইভাবেই করব, কারণ হলো যে আমার থেকে ফেসবুক বেশি আইডিয়া জানে। আমি চালাই একদিন দুদিন, ফেসবুক দিনে হাজার কোটি কোটি লোকেরই করতে আছে। তাহলে এই জন্য আমাদের ফেসবুক অলওয়েজ রিকমেন্ড করে অ্যাডভান্টেজ, যার কারণে আমরা সুইচ টু অরিজিনালের দিন শেষ। মনে থাকবে তো, কখনো এখন আর কোনো ক্যাম্পেইনেই সুইচ টু অরিজিনাল করব না, কেউ বললেও করব না, মনে থাকবে। কোন অ্যাড রান করার ক্ষেত্রে সুইচ টু করব সেটা আমি বলে দিব যখন রিটার্গেটিং অ্যাড দেখাবো তখন। এর আগে আমি কয়েকদিনে বলছি না যে আমরা সুইচ টু করবো, তাহলে এখন আমরা বলছি বাদ, ওটা বাদ। ঠিক আছে, অ্যাডভান্টেজ আমরা চালাবো সবাই। অ্যাডভান্টেজ কোনটা সেটা তো বুঝছি। ওই অ্যাডে রান করার পরে আমরা ওই যে ক্লিক করে সুইচ টু তার নেওয়ার দরকার নাই, যেভাবে থাকবে ওভাবেই। হ্যাঁ ওইটাই। আর আমরা যখন রিটার্গেটিং অ্যাড দেওয়া আপনাদের শিখাবো, তখন আমরা অ্যাডভান্টেজ ইউজ করব না সুইচ টু, তখন আমি বলে দেবো। এখন তো রিটার্গেটিং দেখাচ্ছি না, এখন তো জাস্ট ক্যাম্পেইন তৈরি করা, ক্যাম্পেইন অপটিমাইজ করা দেখালাম, এবং একাধিক অ্যাড সেট, এবিও সিবিও যা সব এ টু জেড দেখালাম। এই জিনিসগুলাই দেখবা যারা জানে ফাইবারে এইভাবে তারা গিগ দিয়ে থাকে। তো এই জিনিসগুলো, নতুন জিনিসগুলো যদি আমরা যেখানে সার্ভিস দিব সেখানে যদি তুলে ধরতে পারি, সেক্ষেত্রে কিন্তু যখন যারা অ্যাড রান করতে আসবে ওরা মনে করবে এটা মানে নতুন কি জানি জিনিস, তখন কিন্তু আমাকে কি করবে, এসএমএস দেওয়ার ট্রাই করবে বেশি। যেমন এই লোকের এখানে যদি যাই ফেসবুক অ্যাড, তারা একটা অ্যাড ক্যাম্পেইন উইথ টার্গেট অডিয়েন্স, আর কিছু বলে নাই। এখানে বলছে বেসিক অ্যাড কন্টেন্ট, উনি আর তেমন কিছু করবে না। এই যে দেখো রিটার্গেটিং কথা বলছে, বলছে না তো, রিটার্গেটিং কিন্তু আমরা এখন করি নাই। দেখি ডেসক্রিপশনে বলে দিচ্ছে কিনা এইসব কিছু করবে। সেটা বিজনেস ম্যানেজার, যাই হোক, একাধিক অ্যাড সেট বলে নাই, সবাই যে বলবে এমন না। ওনার শুধু কাজের ফি, আর ওই যে বললাম না যা যে যেটা ফেসবুক ওটা ক্লায়েন্ট, ওটা ক্লায়েন্ট দিবে, ওটার কোনো ফিক্স নাই। ওটা বললাম না কেউ 100 200 300, ওটা ক্লায়েন্ট। এই যেখানে যে ওর 25 দেওয়া আছে না, এটা ওর শুধু কাজের ফি। মানে ও এই কাজটা করবে, এই যে একটা ক্যাম্পেইন সেট আপ করবে, এবারে বলাই আছে কয়টা করবে, এই যে 5 দিন যে ম্যানেজ করবে, কি ম্যানেজটা করবে এটাই। এই যে 2টা সেট বানাইবে, কে ভালো করবে সেটাকে বাছাই করে আর এক জায়গায় নিবে। তাহলে এই যে 5 দিন সবকিছু করবে, এর জন্য তিনি নিবে কত? আর এই যে 5 দিন 10 দিন অ্যাড চলবে, এগুলোর দেবে সব ক্লায়েন্ট। তাহলে এই প্যাকেজ যে অর্ডার করবে সেটা, তাও দেখছো এই এক একজন এক এক স্টাইলে বলতে আছে। তাহলে ফেসবুক এর ম্যানেজমেন্ট কিন্তু এই জিনিসগুলাই, এই যে অপটিমাইজ, ম্যানেজ, একই কথা, অডিট একই জিনিস। 4টা অ্যাড সেট করবে, 12 দিন ম্যানেজমেন্ট করবে। পরেরটায় বলছে কি 10টা অ্যাড সেট করবে। এই যে দেখো, এই যে এই লোকে সেই সিবিও আর কি করবে। তাহলে এখানে যেহেতু সে 20 দিন সময় নিছে, এটা করতে অবশ্যই সময় লাগবে, কারণ আগে তিনি এবিও চালাবে, 2-3 দিন দেখবে, তারপরে যখন রেজাল্ট আসবে তারপরে সে কি করবে, আবার এই সিবিওর মধ্যে থেকে কে ভালো রেজাল্ট করে তারে বন্ধ করে দেবে, শুধু একজনকে চালাবে, আবার এবিও থেকে। সেক্ষেত্রে তার কি অবশ্যই সময় লাগবে, যার জন্য কিন্তু তিনি এখানে কয়দিন ম্যানেজমেন্ট করবে, 20 দিন। ও সে 20 দিনে ভালো রেজাল্ট তাকে নিয়েও এসে দিবে। তাহলে সে এটা প্রিমিয়ামে রেখেছে, যেহেতু এটার সময়ও লাগবে বেশি। এখন কথা হলো আমরা যা এই শিখলাম, আমরা প্রথম যে বেসিকটা শিখলাম, সেটা আমরা সার্ভিস দিতে পারি এখানে $25 দিয়ে, এরকম দিতে পারি না। এরপরে আমরা আজকে আরো একটু যদি বাড়াই দিয়া, এবিও সিবিও না দিয়া একটু ক্যাম্পে এক সেট বাড়াই দিলাম, সেটা আমরা কি স্ট্যান্ডার্ডে আজকে যেটা শিখলাম, আগের গুলো শেখার পরও অ্যাডভান্স শিখছি না, ইনক্রিজ বাজেট, এবিও সিবিও আলাদা এক সেট, আলাদা এক কপি, সবকিছু আলাদা আলাদা,
সেটা আমরা প্রিমিয়ামে দিয়ে আমাদের কি বাজেট বাড়াই দিব, কারণ এটা তো কষ্টও বেশি, কষ্ট বেশি না। তাহলে যারা এইসব অর্ডার করতে আসে তারা বেশিরভাগ এটারই নেয় অর্ডার, প্রিমিয়ামটাই চায় সবাই, যে $150 দিয়ে আমি যদি ভালো রেজাল্ট নিতে পারি তাহলে আমার কি লস নাই তো। এটাই তো আমি সেই সুবিধা পাচ্ছি না, এটা সে পাচ্ছে না। সব বেশিরভাগ মানুষ এসে এগুলোই দেখবেন অর্ডার করে, যারা বুঝে। বললাম না, যারা মানে প্রথম ইনভেস্টের ক্ষেত্রে কোনো ভয় করে না যে আমার যদি প্রফিট আসে। আর যদি কেউ যদি এরকম করে যে না $25 আসবে না আসবে এরকম না, তাহলে ও যখন এটা অর্ডার করবে, যে ব্যক্তি যে ক্লায়েন্ট, ওর গ্যারান্টি প্রোডাক্টের সেলও নিয়ে এসেই দিবি, যে স্টেল এখানে করেছে, রিটার্গেট করবে, সেল আসবেই মাস্ট রিটার্গেট করলে। এরপর সিবিও এবিও চালাবে, 10টা অ্যাড সেট চালাবে, হ্যাঁ টাকা খরচ হবে সমস্যা নাই, কিন্তু সেল 100% আসবে। তাহলে যারা বুঝবে তারা কিন্তু এটাকেই অর্ডার করে নেবে, বাজেট বেশির দিকে তাকাবে না, প্রফিট বেশি এখানে। তাহলে এরকমই, এই জন্য যারা অ্যাড করতে আসবে এরা ওই দিকে তাকাইবে না, আমার বাজেটের দিকে না, আমার হলো ভালো রেজাল্ট। কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে সময় দিতে হবে, 2 দিন 3 দিন এরকম লাগবে। এখন অ্যাড রান করেই যদি 3 দিন, তাহলে তো সময় আসবে না। এই জন্য বাংলাদেশিদের কাজ করে মজা নাই, বুঝছেন। এই জন্য আমি বাংলাদেশের টোটালি কোনো কাজ করি না। মানে কত মানুষ যে SMS দেয় যে ভাই অ্যাড রান করে দেন, আমি ওই কিন্তু সব স্টুডেন্টদের যারা কাজ করে, মানে যাদের কার্ড আছে নিজস্ব বাংলাদেশি, সব তাদের কাছে পাঠাই দিই। আমি বাংলাদেশি একজন লোকেরও কাজ করি না। অনেকে বলে যে এজেন্সি নিয়ে কাজ করো, কিন্তু এই যে বাংলাদেশিদের কাজ, এটাই অসুবিধা। এজেন্সি আর হ্যাঁ, আবার বলবে এই কাজ করো সমস্যা নাই, টাকা যা লাগে দিব, টাকা নেওয়ার সময় আর খবর চাই না। এজন্য ছোট ছোট কাজ করে। আবার এরা কাজ করবে কম, খরচ করতে চাইবে না, বলবে $100 ডলার। এখন আমার কথা শুনে না, আমি $20 খরচ করে যদি 100 অথবা মনে করো 60টাও সেল নিয়ে আসি, দেবে 60, $20 কয় টাকা, আমি 200 টাকা করে ডলার ধরি, কয় টাকা গেল? 2000, 2000 না না 4000। তা 200 টাকা তো ডলার না, 120 টাকা কইরা সর্বোচ্চ এখন চলে, তাহলে 1200 টাকা। আমার মনে করো একটা প্রোডাক্ট হইলো যাইয়া 500 টাকা করে সাপোজ সেল করতেছে, কিন্তু ওই লোক কি 500 টাকা কিনছে? হয়তো আচ্ছা ধরি সে কিনলো 350 টাকায়, তাহলে ওই প্রত্যেকটা প্রোডাক্টে 150 টাকা রইল। হুম, সে $20 খরচ করে সেল মনে করো 60টা, তাহলে তার কি লস? তাহলে দেখো আমি সব হিসাব করি, তাহলে মনে করো 60টা সেল, হুম, কত করে জানি? 500, 500 ইন্টু 60, 30,000। এখান থেকে যাইবে মানে 1200, $20 যাবে না ডেইলি, 1200, তাহলে থাকবে 28,800। প্রোডাক্ট কিনলাম জানি কত কইরা? 300, 350 ইন্টু 60, 21,000 মাইনাস 28,800, প্রত্যেক দিন 7,800 টাকা কম, খালি প্রফিট। আজ ধরলাম এর মধ্যে পরিশ্রম টরিশ্রম করে আরো গেল 2,000, প্রত্যেকদিন কয় হাজার? তাহলে যদি 30 দিনে কত হয়, এক মাসে 1.5 লাখ টাকা। তাহলে একজন সরকারি বেতন কর্মচারী থেকে ভালো জিনিস আসতেছে। এখন যে $20 খরচ করতে তার 60টা সেল আসে, পরদিন সে যখন বাড়াবে পাশে আরো বাড়বে, সেল কমবে না কিন্তু। কিন্তু এটা কেউ বুঝবে না, সবাই যখন বলবে $20। তাহলে এইগুলা সমস্যাটা কি জানেন? মার্কেটারের জিনিস মার্কেটিং যারা করে তারাই বুঝবে, বুঝেন না? এই জন্য আমরা মাঝে মধ্যে কোনো ক্লায়েন্টের অ্যাড সারাদিন অপটিমাইজ করি না, কারণ অ্যাড অপটিমাইজ করা মানেই আমার বাজেট বাড়াতেই হবে না। অ্যাড অপটিমাইজ আমি যদি করতে যাই তখন আমার তো বাজেট বাড়াতেই হবে। অ্যাড অপটিমাইজ কেন করি? এখান থেকে বলছিলাম না, যে ব্যক্তি রেজাল্ট ভালো দিতে আসে না তারে অফ করিয়া তার ডলারটা আমি আরেকজনের উপর প্রয়োগ করব, তখন সে আরো ভালো রেজাল্ট দিবে। তো এটা তো আমি যখন অপটিমাইজ করতে যাব তখনই তো আমি দিব, অপটিমাইজ করতে না গেলে কি আর দিব? যদি যেভাবে রেখে দিই সেভাবেই চলে তো একই বাজেট চলতেই থাকবে। সো যখন আমি যত অপটিমাইজ করব তখন কিন্তু আমার বাজেট বাড়তেই থাকবে, কিন্তু সেলও আমার কি হয়ে থাকবে? বাড়তে থাকবে, কারণ যে ব্যক্তি ভালো কাজ করছে তার উপরেই দিচ্ছি আমি। কিন্তু যখন আপনি এরকম অতিরিক্ত অপটিমাইজ করে যাবেন তখন তো ডেইলি বাজেট বেশি হচ্ছে, তখন ওই ক্লায়েন্টরাও বলবে এত যাচ্ছে, এই জন্য আমরা আর বেশি অপটিমাইজ করি না,
মধ্য কিস্তি যাইয়াই থামাই দিই, শেষ। কারণ আমরা জানি যে উনি মার্কেটার না, আমরা মার্কেটার। আমাদের কনফিডেন্স আছে যে এত ডলার ই করলে আমার সেল আসবে। হয়তো এখন না আসুক, এখন না সে 1 ঘন্টার মধ্যে দিলেও ফেসবুক দিবে, এমনও হয়। মনে করেন আমি এখন দিলাম, আমার আজকে সারাদিনই মনে করেন 50টা আসলো, অথচ আমার $30 গেল। বাকি যে 2 ঘন্টা থাকে না, ওই 2 ঘন্টায় দেখা গেছে আপনার 100 অর্ডার আসবে, আপনি বুঝতেই পারবেন না। ফেসবুকের সিস্টেমই এমন। কিন্তু ওই তো দেখা গেছে যে গতকালকে $20 খরচ করছে, তখন আসছে 100, আর আজকে আমার সন্ধ্যার মধ্যে গেল $30, সেল আসলো 60, তখনই তো ওর মাথা গরম হয়ে যাবে, যাবে না? কিন্তু এখনো বাকি আছে 3 ঘন্টা, এটা সে আর বুঝবে না। এটা তো আমরা জানি, আমাদের কনফিডেন্স থাকে যে ও 3 ঘন্টা সেল দিবি, গ্যারান্টি এটা, যেহেতু আমরা অপটিমাইজ করছি। এই জন্য আমরা বেশি দূর অপটিমাইজে যাই না, অর্ধেক যাইয়া ওই ডলার পর্যন্ত নামাই দিই, ক্লায়েন্টও খুশি, আমরাও খুশি। বুঝছেন? কারণ কি, মার্কেটার যারা, ওরা মার্কেটিং এর জিনিস বুঝবে, আর যারা বিজনেস করে ওরা বিজনেসই বুঝবে। ওরা সবসময় দেখবে কি স্পেন্ড হচ্ছে ওই $এত, $20, $30, এটাই মনে করবো ওরা। ওদের কিন্তু এই কনফিডেন্স থাকবে না। এই কারণে অপটিমাইজ করবেন, কিন্তু একবারে বেশি দূর যাওয়ার দরকার নাই। বেশি ডলার বাজেটে যে পর্যন্ত আছে ওই পর্যন্ত রাখবেন, দেখুন ক্লায়েন্টও খুশি। এখন একটা উদাহরণ দিই, যেমন এক লোকের কাজ করছি, মনে করেন সে ডেইলি $1 করে অ্যাড রান করতো সাপোজ, বা $5। ধরেন 1 মাসে খরচ হয়েছে $50, তাহলে 1 মাসে কয় ডলার করে গেল? 2 করেও থেকে আছে, সেটা কিন্তু তার চোখে বাজে নাই, বাজছে। কিন্তু সেখানে মনে করেন সেল আসলো টোটাল $65,000, দেখেন। আর 3 দিনে খরচ হয়েছে হলো মনে করেন $70, কিন্তু সেল আসছে 1 লাখ প্লাস। সে সেটা দেখে না, সে দেখতে আছে ওই $70। 3 দিনে কয় ডলার? এদিকে তার যে সেল আসছে ভালো, কত 1 লাখের প্লাস, এটা কিন্তু বুঝলেন। এই হলো সমস্যাটা। আর ওইখানে যে অল্প অল্প করে গেছে, যে 1 মাস বসে আমার কাছে $50, আর এখানে 3 দিনই 70 শেষ। অথচ সে 1 মাসে টোটাল ডেলিভারি সবকিছু মিলিয়ে 65,000 সেল, সেটা সে 3 দিনে করছে 1 লাখ প্লাস। তাহলে দেখেন, তাহলে এইগুলা একমাত্র যারা মার্কেটিং করে এরাই বুঝবে। এই জন্য সবসময় মানে অতিরিক্ত কখনো কারো ভালো করতে চাইবেন না। নিজের জন্য হয় সেটা আলাদা ব্যাপার, যা খুশি ইচ্ছা, বুঝছেন? এই জন্য বললাম যে আমরাও ক্লায়েন্টের অর্ধেক অপটিমাইজ করে আর করি না, খাওয়াই দিই, যা যেভাবে আছে ওইভাবে চলে, ওই চলতেই থাকে। কিন্তু রেজাল্ট আর অত খারাপ আসে না, মানে মধ্যম মধ্যম থাকে। কিন্তু ওই অ্যাডকে যদি অপটিমাইজ করে লাস্ট পর্যন্ত নেওয়া যায়, তখন দেখবেন যে হিউজ সেল দেবে ফেসবুক, হিউজ টাকাও নেবে আপনার থেকে, আবার আপনাকে কি দেবে? ফেসবুককে আমি যদি না দিই, তাহলে ফেসবুক আমাকে কি দিবে? আমি ফেসবুকে টাকা দিচ্ছি থেকে ফেসবুকে আমাকে সেল দিচ্ছে, এখানে তো ফেসবুকের লস নাই। আমি সেল পাস যত পাবো তত আমি ততদিন অ্যাড বেশি রান করব, ফেসবুকের কিন্তু লাভ। সো ফেসবুক ভালো ভালো লোকদের কাছে শো করাচ্ছে, একটা যাক তার সেল আসলে আমারও লাভ। তো এক্ষেত্রে কিন্তু তার বেনিফিট একটা, যে আমার থেকে সে ডলার পাচ্ছে, এটা। তো সে কিন্তু কখনো চাইবে না যে আমার সেল না হোক। সে চাইবে কি সেল হোক, সেল হোক। যত সেল হবে ততই আমি বেশি অ্যাড রান করবো, ডলার খরচ করবো, এটাই। তাহলে সেক্ষেত্রে ফেসবুকেরও লাভ, আমারও লাভ, এরকমই। ওরাও বিজনেস করতেছে আমার থেকে, আমিও বিজনেস করতেছি ক্লায়েন্টদের থেকে। তাহলে এইগুলা এই জন্য বলছি অপটিমাইজ আমরা করব। ওই যে 20 দিন করছে না, এনা 5 দিন 10 দিনে আনা, এর বেশি আমাদের করার দরকার নাই। যদি কোনো লোক ইচ্ছা করে এসে বলে, তখন আমরা করব, কারণ তাহলে মনে করবেন সে বিষয়টা জানে। আর যারা জানবে না ওরকম বলবে, কিন্তু $30 $70, এটাই মনে করবে, বুঝছেন? এটাই সিস্টেম। আনলে অনলাইন থেকে, অনলাইন বিজনেসটা এমন, একদিনে 160 সেল মানে কি চিন্তা করা যায়? আপনি কোনো দোকান কোনো জায়গায় দিয়ে পারবেন কোনো প্রোডাক্ট? জীবনেও কিন্তু পারবেন না। এই জন্য কিন্তু অনলাইন বিজনেসটা বেশি থাকে। আপনি একদিনে 100 200 সেল করার কোনো বিষয় থেকে কিছু না। এই যে ঘরের বাজার আছে না, নাম শুনছেন? ওর তো মনে হয় একদিনে 5 লাখ না সেল আছে এমন। ও বুঝে মার্কেটিং, ওর থেকে এখন মার্কেটিং শিখে মানুষ। ওই যে হুজুর, ওর নাম জানি কি, জামশেদ, ঘরের বাজার দেখেন না তো, দেখবেন। এর থেকে এখন মার্কেটিং শিখতেছে মানুষ, ফলো করতে আছে। ঘরের বাজার বিডি, হ্যাঁ ঘরের বাজার বিডি, এর কি এটাই জানে না, ওর ডেইলি সেল আছে কয়েক লাখ টাকা। ঘরের, এই যে ঘরের বাজার। তো এসব জায়গায় আমরা পেজ লাইক দিয়ে রাখি, ওর মার্কেটিং
মানে কথা রীতি আলাদাই সম্পূর্ণ। এই যে এই হুজুরে এর মানে প্রেজেন্টেশন আর মার্কেটিং গুলো এমন যা ধারণার বাহিরে। এর থেকে এখন সবাই এই স্টাইলে মার্কেটিং করতে আছে আর শিখতেছে। এই এনি কিছুদিন আগে আর কি, বেশি একটু এর আগে, এখন এই পজিশনে আসতে তার সময় লাগছে, এটা ভাবতে হবে। তিনি হয়তো এই বছরের আগের বছর থেকে একটু পপুলার, এই বছর বেশি পপুলার হয়েছে পডকাস্টে যাওয়ার পরে। কিন্তু সে কিন্তু দেখবেন সে কত ডলারের অ্যাড রান করে। তাহলে তাদের সেল হবে না, আমাদের হবে। আমরা এক জায়গায় গিয়ে দেখতে পারতাম, কোন জায়গায় মনে আছে, এই যে পেজ ট্রান্সপারেন্সি গিয়ে গো টু, সেই অলে গিয়ে কোথায় যাব, অ্যাড লাইব্রেরি। এখানে কই ডেইলি কয়টা অ্যাড রান আছে ওর দেখি আমি, কয়টা আছে। তাহলে 130টা অ্যাড রান করা আছে। যদি $1 কইরাও হয় তাও কয় ডলার, আবার ভ্যাট আছে 15%, মানে ডেইলি। তাহলে আপনি $1 করে একটা অ্যাডও নাই তার। 130 প্লাস হলো 15% ভ্যাট, $150 করে ডেইলি খরচ করতে আছে। তাহলে এর সেল 5 লাখ আসবে না, আসবে কার? তাহলে 5 লাখ সেল আসলে $150 কা, $200 খরচ করলেও আমার লস আছে যদি 5 লাখ সেল আসে। প্রফিট তো অবশ্যই আসবে সেখানে। সো $200 খরচ করলে কত হয়, 120, মাত্র 24,000 টাকা, সেখানে 5 লাখ টাকা সেল ডেইলি। তাহলে এ তো আরো কম। আর একটা দেখাই, সবচেয়ে এখন বাংলাদেশ সবচেয়ে বেশি অ্যাড রান করে। তো এরা মানে এখন বিজনেসের সিস্টেম বুঝে গেছে। আর হলো যাই যারা মার্কেটার তাদের উপরে হয়তো ছেড়ে দিয়েছে সম্পূর্ণটা। এই কারণে এরা এখন হিউজ সেলও পাচ্ছে। এ নিয়ে হলো চুল বেচে শুধু এই মহিলা, মানে ন্যাচারাল চুল। এর সেল আছে মনে হয় হিউজ। অ্যাবাউটে যাই, পেজ ট্রান্সফারেতে যাই, এখানে যাই, হয়তো এ এখনো ভাইরাল হয় নাই। কারণ হলো যে জামশেদ মজুমদারকে মানে ম্যানুয়ালিও সেল আসে, ম্যানুয়ালিও কি আসে, সেল আসে। তারপরে কিন্তু অ্যাড বন্ধ করা নাই। অ্যাড মানে হলো একটা প্রমোশন, একটা ব্র্যান্ডিং। তুমি এটা বন্ধ করে দিবা লস। তুমি যদি মনে করো যে ইনভেস্ট না করে খালি লাভই চাইবা, এই জীবনও সম্ভব না। বিজনেসের পলিসি সবাই বুঝবে না। দেখি এরও 130টাই চলে, এটাকে দেখছিলাম 160টা, এনার সবচেয়ে বেশি ছিল, হয়তো বন্ধ করছে এখন। তো এখন তিনি বিভিন্ন অ্যাড টেস্ট করে দেখতেছে, যেটা ভালো রেজাল্ট হচ্ছে না তাকে বন্ধ করে দিচ্ছে। আমি যদি এই অ্যাড রান করে টেস্ট না করি তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো, তাহলে হিউজ সেল হচ্ছে এদের। এদের যে খোঁজ নাও কল্পনার বাইরে, দেখবা যে ডেইলি কয়েক শত পার্সেল যাচ্ছে এদের। তাহলে কি এদের কয়েক শত পার্সেল যাচ্ছে। এরা আসলে বুঝে গেছে যে বিজনেসের মার্কেটিং জিনিসটা কি, যেটা তারা মার্কেটিং এর উপরের ছেড়েই দিয়েছে। এখন লাভ পাচ্ছে, যার জন্য মার্কেটার কিছুই বলতেছে না যে তুই তোর মতো কর। কিন্তু এটা তো সবাই বুঝবে না, ওই যে বললাম। তো দেখেন এর ওয়েবসাইট সুন্দর, এবারে প্রোডাক্ট এই যে বলা আছে সুন্দরভাবে। সো মানুষ এইসব জায়গায় গিয়ে সমানে এখন অর্ডার করতে আছে, এই যে প্লেস অর্ডার, ট্রোল কোর্স যাই হোক। তাহলে এক একটা প্রোডাক্ট তো দাম তো ইউজ আছে ভালোই, 600 টাকার ভিতরে 400, ঢাকার বাইরে 740। পণ্য হাতে পায়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে তারা আরো লোক রাখা আছে এরকম, যখন অর্ডার করার পর সাথে সাথে ফোন করে কনফার্ম করে দেন কুরিয়ারে পাঠায়। এটাই। তাহলে কথা হলো যে যারা অনলাইনে বিজনেস বুঝে, বিনা ইনভেস্টে তারা, বিনা ইনভেস্ট না দেওয়া লাগতে জায়গা ভাড়া, না দেওয়া লাগতেছে দোকান ভাড়া, এখানে মার্কেটিং করে যা। বাংলাদেশে আরো মানে সিপিএম কম, পার্সেস রেট, মানে $1 4-5টা পার্সেস ইজিলি নিয়ে আসা যায়, যেটাকে বলা হয় কস্ট পার সিপিএম, খুবই কম। এক এক $1 4-5টা পার্সেস, তাহলে $1 খরচ করে 5টা তেল যদি 200 টাকাও বেশি, তাও 1000। হ্যাঁ, বাংলাদেশে আর কি কম সিপিএম কস্টটা অন্য অন্য দেশের থেকে। তাহলে যারা বুঝবে এগুলো তারাই, এই জন্য ওই ছোটখাটো যারা বিজনেস করে ওই ছোটখাটোই থাকে, ওই যে 1 মাসে 65,000 দিবে তারা, বুঝলো না? তাহলে এগুলো বলে লাভ নাই। এখন কথা হলো এগুলো একমাত্র যারা বিজনেস করে, যারা বুঝে, ওরা ওই রকম লোকদেরকে হায়ার করে। এই সব লোকদের কাজ করে মজা আছে, আপনি ক্যাম্পেইন করেও তখন মজা পাবেন। আপনি যখন এটা নিজে অ্যাড চালাবেন, যখন দেখবেন ভালো সেল আসতেছে,
ভালো সেল আসতে হবে তখন নিজেরও তো ভালো লাগবে। আমি যদি সেল না নিয়ে এসে তখন তো নিজেরও ভালো লাগবে না। তখন এইসব লোকের মজা পাবে এই কারণে ওরা ডলারের দিকে তাকায় না, ওরা বলে তুমি আমার সেল দাও, যা খরচ করতে পারো। তা না হলে 130 টাকা তো রান করতো না, করতো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ওইটা দেখবো যে লোক কিভাবে আটকাবো ওয়েবসাইটে, পিক্সেল। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। অনেক সময় হয়েছে তো, 1.5 ঘন্টা যা শিখাইলাম আর বললাম। এখন পর্যন্ত মনে করো যতগুলো ব্যাচ হয়েছে কোনো ব্যাচে আর শিখাই নাই। সেই থেকে শুরু কইরা সেই মনে করো যে যতগুলো ব্যাচ হয়েছে আমার মনে পড়ে না যে কোনো ব্যাচকে শিখাইছি। হয়তো পার্সোনালি যে কেউ একজন SMS দিলে তখন এগুলো বলে দেওয়া হয়। আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আজকে গুরুত্বপূর্ণ ক্লাস করলাম স্যার আজকে। জি, এগুলা যে কোনো জায়গায় কাজে লাগালে বাংলাদেশ থেকে গ্যারান্টি কম ইসে সেল নিয়ে আসতে পারবেন। অন্যান্য দেশেও পারবেন কিন্তু কষ্ট বেশি লাগে একটু, কিন্তু সেল পাওয়া যাবে। অন্যান্য দেশে আবার প্রোডাক্টের দামও বেশি থাকে। ঠিক আছে তাহলে, ভালো আল্লাহ হাফেজ। থাকবেন সবাই।